ওকে। সো আমাদের আজকের টপিক অফ ডিসকাশন থাকবে হচ্ছে লেকচার 14, যেটা আসলে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। আমরা অলরেডি মিড টার্মের পর লেকচার 10, দ্যাট ইজ বিএফএস এবং বিএফএস এর অ্যাপ্লিকেশন হিসেবে শর্টেস্ট পাথ এবং বাইপার্টাইট গ্রাফ ডিটেকশন দেখে ফেলেছি। ডিএফএস আর ডিএফএস এর অ্যাপ্লিকেশন হিসেবে এজ ক্লাসিফিকেশন, সাইকেল ডিটেকশন, টপোলজিক্যাল সর্টে এবং লাস্ট গত রবিবার দিন গতকালকে আমরা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বা কসারাজুস অ্যালগোরিদমের মাধ্যমে কানেক্টেড এএসসিসি গুলোকে ডিটেক্ট করাটা আসলে দেখছিলাম। হ্যাঁ, সো আমাদের আসলে অলরেডি লেকচার 10, 11 আর 12 শেষ। আমাদের পরের লেকচারটা হওয়া উচিত লেকচার 13, বাট 13টা হচ্ছে আমরা নেক্সট অফলাইন ক্লাসে দেখবো। সো আমরা আসলে আজকে আমরা গো থ্রু করবো হচ্ছে লেকচার 14, দ্যাট ইজ মিনিমাম স্প্যানিং ট্রি। এবং মিনিমাম স্প্যানিং ট্রির মধ্যে আমাদের এখানে টপিক অফ ডিসকাশনটা আসলে হচ্ছে ক্রুস্কালস অ্যালগোরিদম। হ্যাঁ, মাথায় আমাদের টপিক অফ ডিসকাশনটা ক্রুস্কাল অ্যালগোরিদম। এখানেও দুইটা অ্যালগোরিদম আছে। লাস্ট ক্লাসে আমরা যেমন দেখছিলাম স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ডিটেক্ট করার জন্য যে অ্যালগোরিদমটা আছে কসারাজুস অ্যালগোরিদম, সিমিলারলি আজকের ক্লাসে আমরা দেখব যে আসলে এই স্প্যানিং ট্রিটা বের করার জন্য দুইটা অ্যালগোরিদম আছে। একটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম, একটা হচ্ছে ক্রুস্কালের অ্যালগোরিদম। কিন্তু আমাদের মেইন ডিসকাশনটা শুধুমাত্র ক্রুস্কালের অ্যালগোরিদমের সাথেই থাকবে। প্রিমস অ্যালগোরিদম আমাদের সিলেবাসে নাই, বাট দেন এগেইন দুইটা অ্যালগোরিদম আসলে একই জিনিসই একইভাবেই কাজ করে। সো খুব একটা ইউ আর নট মিসিং আউট অন দ্যাট মাচ। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের একমাত্র সিলেবাসের পার্ট অফ দ্য টপিক। হ্যাঁ, তো তো জিনিসটা স্টার্ট করার জন্য আমরা হচ্ছে আসলে এখানে ডিসকাশনটা আমাদের ট্রি বা গ্রাফের ডিসকাশন থেকে শুরু করব। সো ধরেন আমাদের কাছে একটা এরকম গ্রাফ আছে, সি টি বি ই। দেখেন এই যে গ্রাফটা, এটা কিন্তু আসলে টেকনিক্যালি একটা গ্রাফ, কারণ এখানে আপনার হচ্ছে সাইকেল প্রেজেন্স আছে, রাইট? দিস ইজ অ্যাকচুয়ালি এ গ্রাফ বিকজ দেয়ার ইজ প্রেজেন্স অফ সাইকেল। আপনারা বাই দিস পয়েন্ট অলরেডি জানেন ট্রিতে সাইকেল হতে পারে না, ট্রিতে ডিসজয়েন্ট নোড হতে পারে না, গ্রাফে বোথ হতে পারে। গ্রাফ ইজ অ্যাকচুয়ালি আ জেনারেলাইজড ফর্ম অফ আ ট্রি। আচ্ছা, এখন কেউ কি আমাকে একটু বলতে পারবেন এই গ্রাফটাকে যদি আমি ট্রি বানাতে চাই আমার আসলে কি করতে হবে এখানে? এনি আইডিয়া একটু? স্যার ডিরেক্টেড করতে হবে, মানে ডিরেক্টেড ডিরেকশন দিতে হবে। না, মানে তোমার ট্রি এর কথা যদি চিন্তা করো, একটা ট্রি যদি দেখো, এরকম যদি একটা ট্রি হয়, হ্যাঁ, এরকম যদি একটা ট্রি হয়, ট্রি এর এজ গুলো তো আসলে টেকনিক্যালি ডিরেক্টেড আঁকি না আমরা, তাই না? ওটা তো আমরা আসলে এই যে ডিরেকশনটা চিন্তা করি না ভাবে। দেখো এই যে এটা তো একটা বাইনারি ট্রি দেখতেছো, বা এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। এখানে কিন্তু তোমার আসলে ডিরেকশনটা ম্যাটার করতেছে না, রাইট? অন্য কিছু চিন্তা করো, দেখো মানে ট্রিতে কি হয় না, স্যার গ্রাফে কি আছে? স্যার সাইকেল হয় না, বিএফএস হ্যাঁ, সাইকেল হয় না, এটা মির্জা দায়ান বলছো, আর ইনতাসির বলতেছিল। স্যার বিএফএস করে তারপরে ট্রি বানাইলে হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি আমরা বলতেছিলাম যে আসলে একটা গ্রাফে আপনার কি আছে, সাইকেল আছে। একটা ট্রিতে আসলে সাইকেল হইতে পারে না, এখানে কোনো সাইকেল নেই। তাহলে এই গ্রাফটা থেকে আমি যদি একটা ট্রি বানাইতে চাই আমার আসলে এই গ্রাফের সাইকেলটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। তো তাহলে এই গ্রাফের সাইকেলটা কোথায় আছে বলতে পারবেন কেউ আমাকে? ওয়্যার ইজ দ্য সাইকেল? কোন পার্টটুকু? এডিসি। এডিসি, এটা হচ্ছে আপনার সাইকেল। সো তাহলে আপনি কি করতে পারেন, আপনি যদি এই সাইকেলটাকে বাদ দেন, ধরেন আপনি তাহলে এই এজটাকে বাদ দিয়ে দিলেন, কথার কথা আপনি এই এজটাকে বাদ দিয়ে দিলেন। এই এজটাকে যদি বাদ দেন আপনার রেজাল্টেন্ট জিনিসটা এরকম আসবে না? এ সি ডি বি ই, এরকম হবে না? এবং দেখেন এটা কি একটা ট্রি হয়েছে না এখন, রাইট? আবার এই জিনিসটা কিন্তু মাল্টিপল ভাবে করা যায়, রাইট? যেটা যে শুধুমাত্র এভাবেই করতে হবে এরকম কিন্তু না। আপনি কিন্তু চাইলে এই এজটাকে না বাদ দিয়ে, ধরেন আপনি এই এজটাকে যদি না বাদ দিয়ে আপনি যদি এইটাকে বাদ দেন, আপনি যদি এইটাকে বাদ দেন তাহলে এরকম একটা ট্রি হইতে পারে না? এ সি বি, সরি এটা ছিল ডি, প্রবাবলি ডি বি ই, এরকম ছিল, এরকম একটা ইয়া হইতে পারে না? দেখেন তো। আচ্ছা, আমি তো মানে ভুল লাগছে, রাইট? আগে মনে হয় এটা বাদ দিতে হতো, আগে আসলে এটা বাদ দিয়েছিলাম, এটা থাকবে, আর এখন হচ্ছে এটা থাকবে না। তো দেখেন এইটা কি আরেকটা ট্রি হইতে পারে, রাইট?
আবার আমরা চাইলে কি এই এজটাকে বাদ না দিয়ে এই এজটাকে বাদ দিতে পারি। তো এইটাকে যদি বাদ দিই তাহলে আমার রেজাল্টেন্টটা কি আসবে, এরকম আসবে না? দেখেন তো এই গ্রাফটা তখন এরকম হয়ে যাবে না, সি ডি বি ই, এবং জিনিসটা হচ্ছে এরকম হবে, এটা এইটা এটা। তাহলে খেয়াল করেন এই একটা গ্রাফকে ট্রি বানানো কিন্তু খুবই সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে আসলে এসেনশিয়ালি আপনাকে চিন্তা করতে হবে গ্রাফে কি হয় আর ট্রিতে কি হয় না। সো গ্রাফে যদি সাইকেল থাকে, ট্রিতে আসলে সাইকেল থাকবে না। এবং আপনারা ট্রি এর ক্ষেত্রে একটা জিনিস জানেন, সেটা হচ্ছে যদি ভার্টেক্স বা নোড ট্রি এর ক্ষেত্রে এনটা থাকে, এজ কয়টা হয় বলেন তো আমাকে? হাউ মেনি এজেস ফর আ ট্রি? স্যার এর মাইনাস ওয়ান হবে স্যার। এন মাইনাস ওয়ানটা হবে অলওয়েজ। হ্যাঁ, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই গ্রাফটাতে এটা অলওয়েজ মাথায় রাখবা, এটা তোমরা পড়ছো অবশ্যই। ট্রি এর ক্ষেত্রে একটা জিনিস ট্রু, ট্রি এর ক্ষেত্রে অলওয়েজ এই জিনিসটা ট্রু যে ট্রিতে যেহেতু কোনো সাইকেল নাই, তার মানে ট্রিতে যদি এন সংখ্যক ভার্টেক্স থাকে, এজ সংখ্যা অলওয়েজ হবে হচ্ছে তোমার এন মাইনাস ওয়ান। যেমন খেয়াল করেন এইটা একটা ট্রি, এইটা একটা ট্রি, এবং এই ট্রি এর ক্ষেত্রে এন এর সংখ্যা হচ্ছে, দেখেন কয়টা এন আছে আপনার, মানে কয়টা নোড আছে আপনারা যদি খেয়াল করেন, ইন টোটাল নোড আছে 7টা, কয়টা এজ আছে আপনারা যদি বের করেন সেটা হচ্ছে আপনার 6টা, এন মাইনাস ওয়ান। সো এটা কিন্তু অলওয়েজ ট্রি এর জন্য ট্রু, বিকজ ট্রিতে সাইকেল হইতে পারে না। ঠিক আছে, কিন্তু যখন আমরা গ্রাফের কথা বলবো, গ্রাফে যেহেতু সাইকেল হইতে পারে, এই জিনিসটা তখন ট্রু থাকে না। ফর গ্রাফ এইটা ট্রু না আসলে। কিভাবে? তোমরা এখানে যদি খেয়াল করো, এই গ্রাফটা যদি তোমরা যদি এন দেখো, এন হচ্ছে তোমার নাম্বার অফ নোডস, সেটা হচ্ছে 5টা, এবং এই গ্রাফে তোমরা যদি এজ দেখো তোমার আছে হচ্ছে 5টা। সো আসলে এজ সংখ্যা কিন্তু এন মাইনাস ওয়ান হয় না, মোর দেন এন মাইনাস ওয়ান হইতেছে। তাহলে এসেনশিয়ালি যেটা বলতে পারো যে একটা ট্রি এর ক্ষেত্রে এই জিনিসটা ট্রু অলওয়েজ, যদি এন সংখ্যক নোট থাকে এন মাইনাস এজ হয়। গ্রাফের ক্ষেত্রে আসলে এটা মেনটেন করা হয় না, বিকজ গ্রাফ ক্যান হ্যাভ সাইকেলস। তো তাহলে এরকম যদি একটা গ্রাফ আমার কাছে থাকে যেখানে এন মানে এন সংখ্যক নোটস, এন নাম্বার অফ নোটস অ্যান্ড এন মাইনাস অর মোর দেন এন মাইনাস নাম্বার অফ এজেস, তখন সেখান থেকে আমি এটাকে ট্রি বানাবো কিভাবে? খেয়াল করো, দ্য আইডিয়া ইজ দ্যাট এই গ্রাফে যতগুলা নোড আছে ঠিক ততগুলা নোড আমার ট্রিতে থাকতে হবে। যেমন এই গ্রাফে নোড আছে 5টা, ট্রিতেও নোড থাকবে 5টাই, কিন্তু এই গ্রাফে এজ সংখ্যা আছে 4টা। তো তোমাকে আসলে ট্রিতে এজ, সরি, এই গ্রাফে এজ সংখ্যা আছে 5টা, তোমার ট্রিতে আসলে এজ থাকতে হবে 4টা, 4টার বেশি থাকতে পারবে না, কারণ ট্রি এর ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করতে হয়। ভার্টেক্স যদি এন সংখ্যক হয়, এজ হচ্ছে তোমার এন মাইনাস ওয়ান। তো তাহলে এইভাবে তুমি কি করতে পারো, এই যে দেখো এরকম মাল্টিপল ট্রি একটা গ্রাফের জন্য কিন্তু ক্রিয়েট করতে পারো। হ্যাঁ, হাউএভার এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে রাখি, সেটা হইতেছে ধরেন আপনি যদি এরকম একটা ট্রি আঁকতে চান, ধরেন এভাবে এটা যদি রাখেন, এইটা এইটা একটা ট্রি, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রি, এটা ইটসেলফ হচ্ছে একটা ট্রি, বাট এইটা কিন্তু এই গ্রাফের কোনো ট্রি না আসলে। কেন এই গ্রাফের কোনো ট্রি না? কারণ খেয়াল করেন এই গ্রাফটাতে আপনার নাম্বার অফ নোটস ছিল হচ্ছে 5টা, এখানে কিন্তু নাম্বার অফ নোটস হচ্ছে 4টা। তো তাহলে এসেনশিয়ালি আপনাকে মাথায় রাখতে হবে, কোনো একটা গ্রাফ থেকে যদি আপনি ট্রি বানাইতে চান, তাহলে গ্রাফে যে কয়টা নোড আছে ট্রিতেও নাম্বার অফ নোটস এক্স্যাক্টলি সেম থাকবে। হ্যাঁ, সো মাথায় রাখবে নাম্বার অফ নোটস হচ্ছে সেম হবে, সেম অ্যাজ গ্রাফ, আর নাম্বার অফ এজেস অলওয়েজ আপনার হবে হচ্ছে কি এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ নাম্বার অফ নোটস মাইনাস ওয়ান। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো তাহলে আপনাকে যদি এরকম একটা গ্রাফ দেওয়া হয়, সেখান থেকে আপনি মাল্টিপল ধরনের ট্রি কিন্তু আসলে আঁকতে পারেন। দ্যাট ইজ, আমি যদি একটা স্লাইডটা আপনাদের জন্য আনি, দেখেন আপনারা এখানে যদি খেয়াল করেন, এই গ্রাফটা নিয়ে তো আমরা কথা বলতেছিলাম, রাইট? সো দেখেন এটা কিন্তু একটা গ্রাফ, দিস ইজ অ্যাকচুয়ালি আ গ্রাফ, এবং এই গ্রাফটার জন্য যেহেতু এই পার্টটাতে আপনার হচ্ছে একটা সাইকেল আছে, রাইট? তো এই সাইকেলটাকে আপনি যদি এলিমিনেট করতে পারেন, তাইলে কি হয়ে যাবে? সেই সাইকেলটা আপনার হচ্ছে তখন আপনার হচ্ছে একটা ট্রি হয়ে যাবে। সো দ্যাট মিনস সাইকেলকে এলিমিনেট করা মানে কি, ইদার এই এজটাকে বাদ দিব, অর আমি এই এজটাকে বাদ দিব, না হলে আমি এই এজটাকে বাদ দিব, তাই না? তাইলে তো আমার সাইকেলটা এলিমিনেট হয়ে গেছে। তাহলে যদি আমি এই এজটাকে বাদ দেই, এ থেকে ডি এই এজটাকে যদি বাদ দেই, তাহলে আমি এরকম একটা ট্রি পাবো। আমি যদি এ থেকে সি কে বাদ দেই, তাহলে এরকম একটা ট্রি পাবো। আমি যদি সি থেকে ডি কে বাদ দেই, এরকম একটা ট্রি পাবো। দ্যাট মিনস ফর দিস গ্রাফ, এই গ্রাফটাকে, এই গ্রাফের আসলে ট্রি আছে আপনার হচ্ছে ইন টোটাল ট্রি হচ্ছে আপনার আসলে 3টা সেপারেট ট্রি, 3টা ট্রি আছে এই গ্রাফের।
ঠিক আছে? তো এই ট্রিগুলাকে একটা গ্রাফের যে কয়টা ট্রি আঁকা পসিবল সবগুলা ট্রিকে আসলে বলা হয় হচ্ছে আপনার স্প্যানিং ট্রিস। ওকে, সবগুলা ট্রি, যতগুলা ট্রি আছে সবগুলাকে আপনার বলা হবে হচ্ছে আসলে স্প্যানিং ট্রিস। ঠিক আছে, আমি বলো। স্যার এখানে তার মানে যদি আমার সাইকেল থাকে, শুধুমাত্র সাইকেল থাকলেই আমার গ্রাফ হবে, এছাড়া কখনো গ্রাফ হবে না, ট্রি হবে। ট্রিও কিন্তু একটা গ্রাফ, আর ট্রি হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। হ্যাঁ, মানে হ্যাঁ। স্যার মানে যদি সাইকেল থাকে সেই ক্ষেত্রে শুধু আমার সেটা গ্রাফ হবে, এন্ড ওটাকে আমি ট্রিতে কনভার্ট করতে পারবো। না, এখন তুমি যদি ধরো এরকম যদি তোমার কাছে থাকতো, ধরো কথার কথা, ধরো এরকম এ থেকে ডি, ডি থেকে সি, হ্যাঁ, আবার ধরো এটা বি, আর এটা ধরো তোমার ই। তুমি দেখো এইটা কি একটা ট্রি না? হ্যাঁ কারণ নাম্বার অফ নোটস হচ্ছে 5টা, নাম্বার অফ এজেস হচ্ছে 4টা, আবার এটা গ্রাফ না? জি, এটা গ্রাফ। হ্যাঁ তো এইটাই গ্রাফ, আবার এইটা ট্রি, এটাই, বুঝছো? মাল্টিপল হইতে পারবে না এটা। আচ্ছা। কিন্তু এইখানে তো তোমার সাইকেল আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো সাইকেল থাকার মানে কি? সাইকেল থাকা মানে তুমি যদি 3টা এজের মধ্যে যে কোনো একটাকে বাদ দাও, তাহলে তোমার এই যে, তাহলে তার মানে কি তোমার মাল্টিপল স্প্যানিং ট্রি বের হচ্ছে না? মাল্টিপল ট্রি আসছে আচ্ছা না? আচ্ছা, ওকে স্যার। Okay. তো তাহলে এটা মাথায় রাখবা, একটা গ্রাফ থেকে আমরা যেই ট্রি গুলাকে আঁকতে পারি বা যেই ট্রি গুলাকে ফর্ম করা যায়, কিভাবে ট্রিটাকে ফর্ম করবা? গ্রাফে ডিসজয়েন্ট নোডের কথা বাদ দাও, লেটস নট টেক দ্য ডিসকাশন অফ ডিসজয়েন্ট নোড হিয়ার। আমরা জাস্ট চিন্তা করি যে একটা গ্রাফ, একটা তোমার কি বলে কানেক্টেড গ্রাফ, তো সেখানে তো সাইকেল আছে। তো আমি যদি সাইকেলকে এলিমিনেট করে দিতে পারি, সাইকেলকে এলিমিনেট করা মানে কি, যেই এজ গুলাকে নিয়ে সাইকেল ক্রিয়েট হচ্ছে সেই এজ গুলাকে আমরা বাদ দিয়ে দিব, আসলে যে কোনো একটা এজকে বাদ দিয়ে দেবো। যেমন এখানে এসিডি, এসিডি এই জায়গাটা হচ্ছে একটা সাইকেল। তো এর মধ্যে যে এ সি, সিডি অথবা এডি যে কোনো একটা এজকে যদি বাদ দিয়ে দাও, তাহলে 3টা সেপারেট ট্রি পাচ্ছ তোমরা আসলে, মানে সেই গ্রাফটা আসলে তখন একটা ট্রি হয়ে যেতেছে। তো এই সবগুলা ট্রিকে আসলে আমরা বলে থাকি স্প্যানিং ট্রিজ। ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পেরেছি? এইটুক নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. আচ্ছা, তো এখন এই জিনিসটি আসলে আমাদের আমাদের আজকের টপিক অফ ডিসকাশনটা আসলে মিনিমাম স্প্যানিং ট্রি, মানে স্প্যানিং ট্রি একটা ওয়েটেড ভার্সনের নিয়ে কথাবার্তা বলবো। এটা কেন বলবো সেটা একটু পরে বলতেছি। তো স্প্যানিং ট্রি আসলে জিনিসটা কি খেয়াল করেন, এখানে আপনাকে চিন্তা করতে হবে। এখানে প্রথম জিনিস কি বলা আছে দেখেন, আ স্প্যানিং ট্রি ইজ আ সাবগ্রাফ অর আ ট্রি অফ আ কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ। এখানে একটা জিনিস মাথায় রাখবে, প্রথম জিনিস, দিস ইজ অনলি ফর আনডিরেক্টেড গ্রাফ। হ্যাঁ, মাথায় রাখবে এই স্প্যানিং ট্রির কনসেপ্টটা অনলি আনডিরেক্টেড গ্রাফের জন্য, ডিরেক্টেড গ্রাফের জন্য এটা হয় না। এটা একটু পরে লাস্টে গিয়ে আমি বলবো কেন ডিরেক্টেড গ্রাফের জন্য হয় না। এবং গ্রাফটাকে কানেক্টেড হইতে হবে। কানেক্টেড হওয়া মানে কি, ডিসজয়েন্ট নোড থাকতে পারবে না গ্রাফে, নো ডিসজয়েন্ট নোড। হ্যাঁ, তো স্প্যানিং ট্রিতে কি কি হইতে হবে দেখো, তাহলে গ্রাফে যতগুলা নোড আছে বা ভার্টেক্স আছে, স্প্যানিং ট্রিতে ঠিক ততগুলা নোড বা ভার্টেক্সই থাকতে হবে। এটা একটু আগে তোমাদেরকে আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখাইলাম যে আমার এই গ্রাফে দেখো 5টা নোড আছে, আমার যদি এই যে স্প্যানিং ট্রিগুলো আসে দেখো সবগুলাতে তোমার ঠিক এক্স্যাক্টলি 5টাই নোড আছে। নোড সংখ্যা কখনোই কমবে না। ঠিক আছে, স্প্যানিং ট্রিটাকে একটা ট্রি হইতে হবে। এবং বলা আছে কি দেখো, ইউজেস অনলি আ সাবসেট অফ এজেস। হ্যাঁ, সাবসেট অফ এজেস কেন বলছে খেয়াল করো, এই যে গ্রাফটা, এই গ্রাফটাতে টোটাল এজ আছে 5টা, এ থেকে সি, সি থেকে ডি, এ থেকে ডি, ডি থেকে বি, ডি থেকে ই। সো খেয়াল করো, প্রথম স্প্যানিং ট্রিটার যদি এজ গুলা দেখো, এজ ইউজ করতেছে 4টা, এটাও 4টা, এটাও 4টা। সো তুমি যদি এজ গুলাকে একটা সেট আকারে প্রকাশ করো, এইটার যে সেটটা, এটা হচ্ছে তোমার এইটার মানে অ্যাকচুয়াল গ্রাফের যে এজটা, এটা কিন্তু তোমার হচ্ছে একটা ইউনিভার্সাল সেট হবে। আর এই স্প্যানিং ট্রিগুলার এজের যে সেটটা, সেটা হচ্ছে তোমার একটা কি হবে, সাবসেট হবে। সেই জন্য তোমার এখানে মাথায় রাখতে হবে যে স্প্যানিং ট্রি কখনোই গ্রাফে যতগুলা এজ আছে সেটা কখনোই ব্যবহার করবে না, কারণ গ্রাফে কিন্তু সাইকেল থাকে। এবং দ্যাট ইজ ওয়াই স্প্যানিং ট্রিতে যদি এন সংখ্যক ভার্টেক্স থাকে, তাহলে এজ হবে অলওয়েজ হচ্ছে, তোমার মাথায় রাখবা n-1টা অলওয়েজ। n-1 যদি বেশি হয় তাহলে কিন্তু সেটা কখনই আসলে তোমার ট্রি হবে না। হ্যাঁ, এবং একটা জিনিস দেখো এখানে বলে দেওয়া আছে, আ গ্রাফ ক্যান হ্যাভ মেনি ডিফারেন্ট স্প্যানিং ট্রিজ। এটা তো মাত্রই তোমরা দেখলা, দেখো সাইকেল আছে, তো তার মানে কি একটা সাইকেল আছে, দেখো সাইকেল কিন্তু আছেই একটা সাইকেল থাকার কারণে দেখো কিন্তু যে কোনো একটা এজকে এলিমিনেট করার মাধ্যমে 3টা সেপারেট স্প্যানিং ট্রি আমরা পাইছি। ঠিক আছে, সো এটা মাথায় রাখবা, একটা গ্রাফের মাল্টিপল স্প্যানিং ট্রি হইতে পারে। হাউএভার এই গ্রাফটার কথা যদি চিন্তা করো, ফর দিস গ্রাফ এটা স্প্যানিং ট্রি জাস্ট একটাই, এটার আর কোনো স্প্যানিং ট্রি হইতে পারবে না, কারণ এখানে আসলে কোনো সাইকেল নাই। ঠিক আছে, আচ্ছা, একইভাবে তোমরা এটাও বলতে পারো, একটা গ্রাফে যদি মাল্টিপল সাইকেল থাকে, মানে একের বেশি সাইকেল থাকে, এটা তো তোমরা লাস্ট দিনে যে আমরা যখন কানেক্টেড কম্পোনেন্ট দেখছি তখনই তোমরা দেখছিলা,
একটা গ্রাফে যদি মাল্টিপল সাইকেল থাকে তাহলে কিন্তু স্প্যানিং ট্রির সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে? সো এটাকে আসলে টেকনিক্যালি পুরাপুরি বলা যায় না যে কতগুলো স্প্যানিং ট্রি আসলে পসিবল, বাট ইউ ক্যান কিপ ইন মাইন্ড দ্যাট একটা গ্রাফের মাল্টিপল স্প্যানিং ট্রি হইতে পারে বাই এলিমিনেটিং দ্য সাইকেল আসলে। আচ্ছা, তো এইটা ছিল স্প্যানিং ট্রির কনসেপ্ট, বাট আমাদের আসলে আজকে টপিকটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। হ্যাঁ, তো মিনিমাম স্প্যানিং ট্রি আসলে মেইন আইডিয়াটা কি? সো মেইন আইডিয়াটা হচ্ছে এই যে আমরা যে এই গ্রাফটা নিয়ে আসলে ডিসকাস করতেছিলাম, জি ইন্তিসার স্যার বলেন। আচ্ছা স্যার, আমরা যদি বিএফএস করে তারপরে যদি ইয়াটা পাবো, ওটা থেকে যদি আমরা হচ্ছে যে যদি একটা স্প্যানিং মানে যদি ট্রি বানাই, সেই ক্ষেত্রে কি এটা আমরা বাইনারি ট্রি পাবো না? বাইনারি ট্রি পাবেন, ইয়েস এক্স্যাক্টলি। তাহলে কি স্যার ওইটাও কি একটা স্প্যানিং ট্রি হইতে পারে? ওয়েল, কনসেপ্টটা আসলে ওই রকম না, খেয়াল করেন, মানে ওইটা একটা ট্রি, ইয়েস, বাট ওই ট্রিটা কিন্তু আসলে বিএফএস আর ডিএফএস ট্রাভার্সাল থেকে আসছে। এখানে আমি আসলে আচ্ছা। ওই ট্রাভার্সাল বেস ট্রির কথা বলতেছি না, আমি ইন জেনারেল আস করতেছি যে এই গ্রাফ থেকে তো আসলে কয়টা ট্রি বের করা আঁকা সম্ভব, বা এই গ্রাফ থেকে কয়টা ট্রি ফর্ম করা সম্ভব। এখন ইয়েস, ওয়ান অফ দোজ ট্রি ইজ ক্যান বি বিএফএস অর ডিএফএস ট্রি, দ্যাট ইজ ট্রু, বাট আমরা আসলে ট্রাভার্সাল ট্রির কথা বলতেছি না, ইন জেনারেল কথা বলতেছি। বুঝতে পেরেছি স্যার। তো স্যার বিএফএস করে তো সবসময় আমরা বাইনারি ট্রি পাবো, ইজন্ট ইট? ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা না, বিএফএস করে কি আমরা বাইনারি ট্রি পাবো কিনা? বিএফএস করে আমরা বাইনারি ট্রি নাও পাইতে পারি, কারণ এখানে একটা জিনিস আছে, বিএফএস তো লেভেল ওয়াইজ ট্রাভার্স করে। সো মনে করো ধরো তোমার ডি এর সাথে কানেক্টেড হচ্ছে কি এ বি সি আর ই। সো ডিএফএস এর ক্ষেত্রে কিন্তু আসলে বিএফএস এর ক্ষেত্রে আসলে জিনিসটা কি হবে, বিএফএস এর ক্ষেত্রে অনেক সময় যে জিনিসটা হয় এক লেভেলের গুলোতে একসাথে ভিজিট করে। ডিএফএস এর ক্ষেত্রে জেনারেলি তুমি হচ্ছে বাইনারি ট্রি পাবা, বাট অ্যাগেন দ্যাট ডিপেন্ডস অন দ্য ট্রাভার্সাল। তোমার ট্রাভার্সাল আর গ্রাফ কেমন এটার উপর ডিপেন্ড করে। গ্রাফে যদি অনেকগুলা ব্রাঞ্চ থাকে তাহলে তো সেটা নর্মালি বাইনারি ট্রি নাও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আজকের কনসেপ্টটা কি, যেটা বলতেছিলাম, আমাদের মেইন আজকের কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার মিনিমাম স্প্যানিং ট্রি। তো তাহলে এখানে এজগুলোর মধ্যে আসলে যেহেতু কনসেপ্টটা আসতেছে মিনিমাম স্প্যানিং ট্রি, ইট হ্যাজ টু ডু সামথিং উইথ মিনিমাম, মানে কোনো কিছুর একটা মিনিমাম তুমি কনসিডারেশনে আনবা। তো সেই জিনিসটা হচ্ছে আমরা ওয়েটকে কনসিডারেশন। সো মনে করো এই এইচটার ওয়েট দিলা 10, এটার দিলা 7, এটা 9, এটা 32, এটা 23, ঠিক আছে? এখন এই গ্রাফটা থেকে আমরা যে ট্রিগুলা ড্র করতে পারি সেটা ছিল এরকম, একটা ট্রি ছিল এরকম, যদি এটাকে কপি করি একটু, একটা ট্রি হইতে পারে এরকম, দেখো আমরা একটু আগে যে কনসেপ্টটা দেখলাম, একটা ট্রি হইতে পারে, আমি এই এসটাকে নিব না, আরেকটা ট্রিতে হইতে পারে আমি এই এসটাকে নিব না, আরেকটা ট্রিতে হইতে পারে আমি এসটাকে নিব না। এই তিনটা ট্রি কিন্তু আমার আসলে পসিবল হয়েছিল, রাইট? এখন প্রথম যে ট্রিটা, এইটার যদি তুমি টোটাল ওয়েটটা ফাইন্ড আউট করো, সেটা কি আসতেছে 10 প্লাস 9 প্লাস 32 প্লাস 23। তো এটাকে যদি তোমরা হিসাব করো, 32 আর 23 হচ্ছে 55, 55 আর 9 হচ্ছে 64, আর 10 হচ্ছে তোমার 74। সিমিলারলি এটার টোটাল ওয়েটটা যদি বের করো তাহলে আসবে কত, 55 আর হচ্ছে তোমার 60, সো 71। আর এটার টোটাল ওয়েটটা যদি বের করো, দ্যাট ইজ সবগুলা এইচ কে যদি যোগ করো তাহলে আসবে হচ্ছে তোমার 17, 40 আর হচ্ছে 72। তাহলে দেখো তো কোন ট্রিটার ওভারঅল ওয়েট সবচেয়ে কম, মাঝেরটা না, রাইট? তো এই মাঝের ট্রিটাকে, যেটার ওয়েট সবচেয়ে কম, এটাকে আমরা বলবো হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, অর ইন শর্ট এমএসটি, ঠিক আছে? তো আমি যদি কনসেপ্টটা একটু রিইটারেট করি, আমাদেরকে একটা গ্রাফ দেওয়া হয়েছে, যে গ্রাফটা কি হইতে হবে আমরা শুরুতেই দেখে আসছি, গ্রাফ হ্যাজ টু বি কানেক্টেড, মানে ডিসজয়েন্ট নোড থাকবে না, গ্রাফ হ্যাজ টু বি আনডিরেক্টেড, এটাও মাথায় রাখবা, ডিরেক্টেড গ্রাফ হইতে পারবে না, হ্যাঁ। এন্ড যেহেতু আমরা আসলে এখানে মিনিমাম স্প্যানিং ট্রির কথাবার্তা বলতেছি, সো গ্রাফ হ্যাজ টু বি ওয়েটেড। সো আমাকে যদি একটা কানেক্টেড
আনডিরেক্টেড একটা ওয়েটেড গ্রাফ দেওয়া হয়, তাহলে সেই গ্রাফটা থেকে আমি মাল্টিপল পসিবল স্প্যানিং ট্রি আঁকতে পারি, আর মাল্টিপল পসিবল ট্রি আসলে বের করা সম্ভব। তো যেই ট্রিটার ওভারঅল ওয়েট, মানে ওভারঅল ওয়েট অ্যাজ ইন টোটাল এজের যে ওয়েটগুলো, এগুলোকে যোগ করলে সবচেয়ে কম আসবে, সেই ট্রিটাকে আমরা বলবো হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, অর ইন শর্ট ফর্ম এমএসটি। ঠিক আছে, এইটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা বল। স্যার স্প্যান ট্রিও কি ওয়েটেড হইতে হবে নাকি না, আনওয়েটেড স্প্যানিং ট্রির কনসেপ্টটা আসলে ওয়েটেড না। স্প্যানিং ট্রির কনসেপ্ট হচ্ছে জাস্ট তোমার হচ্ছে কানেক্টেড আর আনডিরেক্টেড, এটা ওয়েটেড গ্রাফের জন্য না। স্প্যানিং ট্রি মানে স্প্যানিং ট্রির আগে তো মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো কথা নাই, তাহলে তো ওখানে আসলে তোমার ওয়েটের কনসেপ্টটা আসেই না, বুঝছো না? এই যে দেখো, ওকে so if the question that comes is minimum spanning tree or maximum spanning tree, তাহলে স্প্যানিং ট্রি এর মধ্যে মিনিমাম আর ম্যাক্সিমাম কোনো একটা কিছুর ব্যাপার স্যাপার থাকে। সো দ্যাট মিনিমাম আর ম্যাক্সিমাম ইজ বেসিক্যালি তোমার আসলে ওয়েট মিনিমাম ওয়েট আর ম্যাক্সিমাম ওয়েট আসলে। স্যার মাঝে বল। স্যার যেহেতু ট্রি, তার মানে কি কোনো সাইকেল থাকতে পারবে না? অবভিয়াসলি না, এটা ওই যে তোমার শুরুতেই আমরা বলে নিছি, তুমি হয়তো ছিল না, আমরা শুরুতেই বলে নিছি যে ইট ইজ দ্য ট্রি, সো ইট হ্যাজ নো ডিসজয়েন্ট ভার্টেক্স অর নো সাইকেলস। ঠিক আছে, তো তাহলে আমরা যে জিনিসটা আসলে একটু রিক্যাপ করে দিই। স্প্যানিং ট্রি বলতে কি বুঝতেছি, একটা যদি কানেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফ দেওয়া হয়, স্প্যানিং ট্রি ইজ বেসিক্যালি সেই কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ থেকে কতগুলো পসিবল ট্রি আঁকা যায়। দ্যাট ইজ মানে একটা গ্রাফের তো আসলে সাইকেল থাকবে, তাহলে আমি যদি সাইকেলকে বাদ দেই, যতগুলা ট্রি সেই গ্রাফটা, মানে ধরেন এখান থেকে যদি এ ডি কে বাদ দেন, অর এ সি কে বাদ দেন, অর সি ডি কে বাদ দেন, তাহলে আপনার সেই গ্রাফটা আসলে কি হয়ে যাবে, একটা ট্রি হয়ে যাবে। না, কতগুলো পসিবল ট্রি আপনি আসলে পাবেন এটা ডিপেন্ড করবে আপনার আসলে গ্রাফে কয়টা সাইকেল আছে। ঠিক আছে, সো এটা আসলে ডিরেক্টলি বলা যায় না, কারণ একটা গ্রাফে যদি মোর দেন ওয়ান সাইকেল থাকে তাহলে অনেকগুলো ট্রি আঁকা সম্ভব হতে পারে। সো তাহলে ইন দ্যাট কেস আপনি যে ট্রিগুলোকে পাচ্ছেন, সেই ট্রিগুলোকে আমরা বলি হচ্ছে আসলে জেনারেলি স্প্যানিং ট্রিস। হ্যাঁ, আর যখন আপনার গ্রাফটা ওয়েটেড হয়ে যাবে, এরকম যদি গ্রাফের এজগুলো ওয়েটেড হয়ে যায়, তখন আপনি কি ওই সেম স্প্যানিং ট্রির কনসেপ্টটাই যদি ইউজ করেন, তাহলে প্রথম ট্রি এর যে ওয়েট, সেকেন্ড ট্রি এর যে ওয়েট, থার্ড ট্রি এর যে টোটাল ওয়েট, আচ্ছা, এবং ওয়েট বলতে আমরা যেটা বুঝতেছি এটা আসলে হচ্ছে এই যে এজগুলা, এজের ভ্যালুগুলার যোগফল, আসলে এটাকে আমরা টোটাল ওয়েট বলতেছি। যার টোটাল ওয়েটটা সবচেয়ে কম হবে, যেমন দ্যাট ইজ দিস ট্রি হিয়ার, এটাকে আমরা তখন বলবো আসলে একটা মিনিমাম স্প্যানিং ট্রি। আর এই 74 যেটা, এইটাকে আমরা তাহলে বলবো হচ্ছে আসলে আপনার ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। ঠিক আছে, এইটা কি বুঝতে পারছেন আপনারা? এনি কোয়েশ্চেন্স? মিনিমাম স্যার স্প্যানিং ইউনিক হবে স্যার? না, মিনিমাম স্প্যানিং ট্রি ইউনিক না, না ইট ক্যান নট বি ইউনিক, এটা মাল্টিপল হতে পারে, এটা একটু পরে দেখাচ্ছি আসলে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো আরেকটা এক্সাম্পল ধরো এখানেই নেই। হ্যাঁ, সো লেটস টেক দিস এক্সাম্পল, ধরো এ বি সি ডি ই, এই এক্সাম্পলটা যদি নাও, হ্যাঁ, ধরো আমি এগুলো এজ দিলাম, এটা দিলাম 5 10 7 8 3 2। তাহলে এই গ্রাফটাতে দেখো, ফর দিস গ্রাফ দেয়ার আর 2 সাইকেলস, একটা এখানে আছে, একটা এখানে আছে, আবার তুমি পুরাটাকে একটা সাইকেল হিসেবে চিন্তা করতে পারো। তো তাহলে আমাকে কি কেউ বলতে পারবা, এটার যদি আমি মিনিমাম স্প্যানিং ট্রিটা আঁকি, আমি যদি এটার মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করি, কোন এজগুলো আসলে মিনিমাম স্প্যানিং ট্রিতে থাকবে বলো তো? এক্স্যাক্টলি কোন এজগুলা বলতে পারবা? স্যার 2 তো থাকবেই স্যার, ওটা ছোট। 2 মাস্ট থাকবে, এরপর 3 থাকবে স্যার। 3 মাস্ট থাকবে, ওকে। 8 তো থাকবে না স্যার, সাইকেল হয়ে যাবে স্যার। কোনটা? হ্যাঁ, মানে তুমি ইয়া অনুযায়ী চিন্তা করো আসলে। হ্যাঁ, 8 থাকবে না অবভিয়াসলি, কারণ 8 হলে সাইকেল হয়ে যাবে। তারপর 5 থাকবে, ওকে। 7 থাকবে স্যার। 7 থাকবে, 10 থাকতে পারবে না, কারণ 10 থাকলে কি হয়ে যাবে, সাইকেল হয়ে যাবে। তো তাহলে আমার রেজাল্টেন্ট ট্রিটা আসলে এরকম পাশে দেখো, এ বি সি ডি ই, তো এটা থাকতে পারবে না, সো এটা একটা এরকম হবে। স্যার ওয়েট গুলো কি মিনিমাম হয়ে যাবে? হ্যাঁ, তুমি তো আসলে মিনিমাম গুলোই চুজ করছো না, দেখো 5 আচ্ছা 7 3 2, দেখো সবচেয়ে ম্যাক্সিমাম ওয়েট কার কার ছিল, এই এজের ছিল, এই এজের ছিল, মানে পুরো সাইকেলে সবচেয়ে ম্যাক্সিমাম, এই সাইকেলটার জন্য ম্যাক্সিমাম ওয়েট যেটা দ্যাট ইজ 8, সেটা বাদ হয়ে গেছে। এই সাইকেলের জন্য ম্যাক্সিমাম ওয়েট যেটা, সেটা 10 বাদ হয়ে গেছে। তাহলে তুমি এখানে যে ট্রিটা পাইতেছো, এই ট্রিটাই কিন্তু আসলে তোমার মানে মিনিমাম স্প্যানিং ট্রি। এখন এই গ্রাফটার জন্য মাল্টিপল স্প্যানিং ট্রি হতে পারে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিমাম স্প্যানিং ট্রি, কারণ তুমি সবচেয়ে লোয়েস্ট কস্ট ওয়েট গুলো নিয়ে এটাকে বানাইছো।
বুঝতে পারছো কি ব্যাপারটা? আচ্ছা, তো যদি এটা আমরা বুঝে থাকি, হোপফুলি দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। এটা খুবই 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 স্ট্রেট ফরওয়ার্ড একটা আসলে কনসেপ্ট। তো তাহলে এখন কথা হইতেছে মিনিমাম স্প্যানিং ট্রি কি আসলে ইউনিক নাকি ইউনিক না? ওয়েল, মিনিমাম স্প্যানিং ট্রি আসলে ইউনিক না। এই এক্সাম্পলটা বা এই গ্রাফটা দেখলে তোমরা আসলে বুঝবা। দেখো এই গ্রাফটাতে সিমিলারলি আমরা যেই মাত্র তোমার যেই এক্সাম্পলটা দেখলাম, এই গ্রাফটাতেই তোমরা যদি খেয়াল করো, এখানেও তোমার হচ্ছে দেখো দুইটা সাইকেল আছে এবং এই হচ্ছে তোমার এজ কস্ট 1 2 2 24 67 100। তো তোমরা আমাকে কি কেউ বলতে পারবা এই গ্রাফটা থেকে যদি আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করি, কোন এজগুলা মিনিমাম স্প্যানিং ট্রিতে থাকবে গ্রাফের? স্যার 24 1 তো থাকবেই। 67। ছোট আচ্ছা, থেকে শুরু করো, ছোট থেকে চিন্তা করো। আচ্ছা 1 2। 1 থাকবে, 2 যে কোনো একটা থাকতে পারে না, ইদার এ ডি থাকতে হ্যাঁ। পারে আর বি ডি থাকতে পারে, কারণ তুমি যদি দুইটাই নাও তাহলে তো সাইকেল হয়ে যাবে, রাইট? এরপর 24 67। 24 67, সো এইটা বাদ গেল, এটা বাদ গেল, তাই না? তাহলে এখান থেকে রেজাল্টেন্ট যে ট্রিটা পাবা এরকম একটা ট্রি হইতে পারে না, যেখানে তুমি হচ্ছে যেহেতু এখানে দেখো এখানে দুইটা এজ ছিল যাদের এজ কস্ট ছিল 2, সো তুমি সিলেকশনের সময় ইদার এ ডি কে বাদ দিতে পারো অথবা বি ডি কে বাদ দিতে পারো, যে কোনো একটাকে বাদ দেওয়া পসিবল। সো যদি তুমি এ ডি কে বাদ দাও তাহলে তুমি এই ট্রিটা পাচ্ছ, আর যদি তুমি বি ডি কে বাদ দাও তাহলে তুমি এই ট্রিটা পাচ্ছ। বাট যাই করো না কেন দুইটার ওভারঅল ওয়েট কিন্তু সিমিলার, দ্যাট ইজ ফর দিস এক্সাম্পল 94 হবে, কারণ অ্যাগেইন দেখো তোমার জাস্ট ডিফারেন্স ইজ দ্যাট সেম ওয়েটেড এজটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছ। তাহলে ফর দিস ট্রি আমরা বলতে পারি এই গ্রাফটার জন্য আমার মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হইতেছে এইটা। তো ইন দ্যাট কেস আমি তাহলে কি বলতে পারি, এমএসটি মিনিমাম স্প্যানিং ট্রি ইজ নট ইউনিক। ঠিক আছে, জেনারেলি এটা ইউনিক হয় না এবং দিস ইজ অ্যান এক্সাম্পল আসলে। হ্যাঁ, হাউএভার যদি কোনো কারণে একটা গ্রাফে সব ওয়েট ডিস্টিংক্ট হয়, মানে সবগুলা ওয়েটই যদি তোমার হচ্ছে আলাদা আলাদা হয়, যেটা আসলে আমরা একটু আগে দেখছি, এই যে যেমন এখানে যদি দেখছো এখানে আমরা দেখে আসছি যে সবগুলো ওয়েটই কিন্তু আসলে জেনারেলি আলাদা আলাদা। তো এটার জন্য কিন্তু আসলে তোমার ফর দিস গ্রাফ এমএসটিটা কিন্তু ইউনিক, এটা ছাড়া আসলে কোনো এমএসটি আসলে হয় না, কারণ এখানে সবগুলো ওয়েটই আসলে ডিস্টিংক্ট। সো দ্যাট ইজ ছোট থেকে বড় আকারে তুমি তখন চুজ করবা। বাট এই গ্রাফটাতে আসলে কি হয়েছে দেখো, দেয়ার আর 2 এজেস যাদের ওয়েট হচ্ছে তোমার সেম, তখন আসলে তোমার এমএসটি ইউনিক থাকে না। দুইটাই ভ্যালিড অ্যান্সার হইতে পারে, দুইটাই ভ্যালিড এমএসটি আসলে হইতে পারে। ঠিক আছে, স্যার যে কোনো একটা দিলে অ্যাকসেপ্টেবল? যে কোনো বোথ অফ দেম আর অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার আসলে স্প্যানিং ট্রি আর মিনিমাম স্প্যানিং ট্রির আসলে বেসিক কনসেপ্ট। হ্যাঁ, তো এখন কোয়েশ্চেন আসতে পারে যে মিনিমাম স্প্যানিং ট্রিটা আসলে আমাদের কেন প্রয়োজন, ওয়াই ডু উই অ্যাকচুয়ালি নিড মিনিমাম স্প্যানিং ট্রি? সেটা আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। ধরেন আপনারা কথার কথা কোনো একটা জায়গায় ঘুরতে গেছে, ধরেন সেই জায়গাটা হচ্ছে ধরেন সেটা কক্সবাজার, কথা কথা, সেখান থেকে ধরো বিতে যাবা, বি থেকে ধরো তুমি সিতে যাবা, সি থেকে ধরো ডিতে যাবা, মনে করো এগুলার এজ এর ওয়েট দেওয়া আছে, ধরো এটা 2 3 5 6 2 3 7। দেখো ধরো এটা কোনো একটা, ধরো এটা কক্সবাজারের ম্যাপ, কথার কথা ধরো দিস ইজ আ ম্যাপ অফ কক্সবাজার। এখন তুমি কক্সবাজারে আসলা, তুমি কক্সবাজারে এসে এ প্লেস, দ্যাট ইজ মনে করো কক্সবাজারে যে জায়গায় হোটেলগুলো থাকে সেখানে তুমি কোনো একটা হোটেলে উঠলা আসলে এ প্লেসে এসে। নাও চিন্তা করো আমরা যখন আসলে ঘুরতে যাই, আমরা যখন আসলে ট্রাভেল আইটিনারি অথবা ট্রাভেল প্ল্যানটা যখন আমরা বানাই, আমরা আসলে কিন্তু আসলে অলওয়েজ এই জিনিসটা চিন্তা করি, আমরা আসলে যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের টাইমকে বা আমাদের ডিস্টেন্সকে আমরা হচ্ছে অলওয়েজ ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি যখন আমরা ট্রাভেল কোনো প্ল্যান বানাই। হ্যাঁ, মনে করো ধরো তুমি যদি কক্সবাজার ঘুরতে যাও 2 দিনের জন্য, তুমি চিন্তা করবো ওই 2 দিনে আসলে তুমি জেনারেলি কক্সবাজারের কতগুলো জায়গাকে আসলে এফিসিয়েন্টলি বা অপটিমালি ঘুরতে পারতেছো। হ্যাঁ, বা ধরো তুমি যদি ঢাকা দেশের বাইরে যাও, ধরো তুমি যদি যে কোনো একটা দেশে ঘুরতে যাও, মেবি থাইল্যান্ড আর মালয়েশিয়া সিঙ্গাপুর যাই যাও না কেন, একটা দেশের তো সব জায়গা দেখা পসিবল না। সো তুমি আসলে কি করো, তুমি জেনারেলি তোমার ট্রাভেল প্ল্যানটা বা আইটিনারিটাকে এমন ভাবে সাজাও যাতে ইদার তোমার টাইম অর ডিস্টেন্স কোনো একটা ম্যাক্সিমাইজড হয়। এবং ম্যাক্সিমাইজ হওয়া বলতে আমি বুঝাইতেছি আসলে যে ইদার তুমি কম ডিস্টেন্স ট্রাভেল করবা, অর তুমি হচ্ছে জিনিসটাকে এভাবে চিন্তা করবা যে কম টাইমে কত বেশি জায়গা তুমি আসলে ঘুরতে পারো। হ্যাঁ, তো তুমি তাহলে সেটা যদি চিন্তা করো, তাহলে আমরা যদি চিন্তা করি, ধরো আমি যদি এতে আসি
এখন চিন্তা করো তুমি যেখানে আসো সেখান থেকে দুইটা জায়গায় যাওয়া পসিবল, একটা হচ্ছে ইদার বিতে যাওয়া পসিবল অর হচ্ছে তোমার সিতে যাওয়া পসিবল। বাট তুমি যখন আইটেনারি বানাবা তুমি অলওয়েজ কিন্তু আসলে বিতে আগে যাবা, অলওয়েজ বিতে আগে যাবা, বিকজ দ্যাট ইজ ইজিয়ার ফ্রম ইউর হোটেল, তোমার হোটেল থেকে সেটা কাছে। এবং আমাদের হিউম্যান মাইন্ডে আসলে জিনিসটাকে এভাবেই কম্প্রেহেন্ড করবে, যেটা আমার কারেন্ট প্লেস থেকে বা কারেন্ট পজিশন থেকে কাছে সেখানেই আমি সবার আগে যাব, আমি দূরেরটাতে পরে যাব। তো তাহলে তুমি এ থেকে বিতে গেলা, তুমি বি দেখে ফেললা, বি জায়গাটা ঘুরে ফেললা, এও ঘুরে ফেললা, বিও ঘুরে ফেললা। নাও বি থেকে তোমরা যদি খেয়াল করো, নাও বি থেকে এখন তুমি চাইলে তোমার হোটেলে ব্যাক করতে পারো, তোমার হোটেল হচ্ছে আসলে এতে আছে, বাট তুমি তো আসলে হোটেলে ব্যাক করবা না, কারণ অ্যাগেইন তুমি ঘুরতে আসছো। সো তুমি যাবা কি বি থেকে বি এর পসিবল নেক্সট পসিবল যেই জায়গায় আসলে ঘুরতে যাওয়া যায়, তাহলে কই যাবো? অবশ্যই যাবো হচ্ছে সিতে। কেন কালি চেঞ্জ হয়ে গেল? সিতে গেল। আচ্ছা, এখন তুমি যদি সিতে তুমি সি জায়গাতে আসলে সিতে ঘুরলাম, মনে করো তুমি ধরো কক্সবাজার হয়তো বা ইনানি বিচ আর পাটুয়াটে কোনো এক জায়গায় ঘুরতে গেলে আসলে। তুমি যখন সিতে আসো, সি থেকে আবার তোমরা খেয়াল করো, সি থেকে তুমি যেতে পারো আসলে তোমার এ হোটেলে ব্যাক করতে পারো, অথবা বি যেটাকে দেখে আসছো সেটাতে ব্যাক করতে পারো, অথবা নতুন জায়গা হিসেবে ডি আর এফ কোনো একটাতে ঘুরতে যেতে পারো। বাট অ্যাগেইন তুমি কিন্তু আসলে ডিতে যাবা, কারণ তুমি যেহেতু এখন সিতে আসছো, তুমি যেহেতু ঘুরতে চাও, তুমি অলওয়েজ চিন্তা করবা কোনটা তোমার জন্য ঘোরা আসলে কাছে বা কোনটা তোমার জন্য আসলে ঘোরা ইজিয়ার। তো তুমি তাহলে সি থেকে অবশ্যই ডিতে যাবা। দেন একইভাবে ডি থেকে তুমি যাবা ইতে, অ্যান্ড ই থেকে পরে তুমি অবশ্যই যাবা ধরো এফে। তো তাহলে এই জিনিসটা যদি তোমরা খেয়াল করো, দিস বেসিক্যালি, আর এই জিনিসটা এই ওয়েট গুলাকে আমি একটু চেঞ্জ করে দিই, ধরো এটাকে বানিয়ে দিই ধরো 8, এটাকে বানিয়ে দিই ধরো তোমার 4। তো Sir. তুমি বলো। স্যার এটা কি কাইন্ড অফ গ্রিডি, আমরা গ্রিডিলি যেতেছি? হ্যাঁ, গ্রিডিলি যাচ্ছি, ইয়েস, দিস ইজ অ্যাকচুয়ালি আ গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডিলি যাচ্ছি আমরা, মানে অলওয়েজ শর্টেস্টটাকে চিন্তা করতেছি, ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছি টাইম বা ডিসটেন্সকে আসলে। তো তাহলে খেয়াল করো, তুমি যদি এখন টোটাল এজ গুলাকে নাও আসলে, অলদো এটা আসলে তোমার টেকনিক্যালি এমএসটি হয় নাই, বাট তুমি যদি ওভারঅল এটাকে আমি একটু ফর দিস ডিসকাশন একটু ছোট করে ফেলি, মনে করো এটাকে তোমার আমরা 3 বানাই দিই, কথা ধরো এইটাকে তোমার বানাই দিই হচ্ছে তোমার এটাকে নিচে, তো এটাকে 3 বানাই দিই, এটাকে তোমার বানাই দিই 5, তাহলে 3 2 3 4। তো তাহলে খেয়াল করো, এইটা ছিল তোমার অ্যাকচুয়ালি কক্সবাজার, আর তুমি যে জায়গাটাকে ঘুরতে গেছো তার ম্যাপ, অ্যান্ড এইটা হচ্ছে তোমার আসলে ঘোরার প্ল্যান অর ইউর আইটেনারি। নাও ইফ ইউ লুক এট ইউর আইটেনারি, দ্যাট বেসিক্যালি ইজ অ্যাকচুয়ালি অ্যান এমএসটি অফ দিস গ্রাফ। হ্যাঁ, কারণ খেয়াল করো তুমি যেভাবে আসলে আইটেনারিটাকে সাজাইছো, তুমি অলওয়েজ চিন্তা করছো কোনটা তোমার জন্য ভিজিট করা কাছে, মানে তুমি যদি এই এজ কস্ট গুলাকে তুমি আসলে ওয়েট, মানে এই ওয়েট গুলাকে আসলে তুমি যদি তোমার ডিস্টেন্স চিন্তা করো, তুমি বলতে পারো এভাবে যে এ থেকে বি 2 কিলোমিটার দূরত্বে, বি থেকে সি হচ্ছে 3 কিলোমিটার দূরত্বে। তাহলে এভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে আমরা ঘুরতে গেলে কিন্তু অলওয়েজ এই চিন্তাটাই করতেছি কোনটা আমার জন্য ঘোরা ইজিয়ার, কোনটা আমার কারেন্ট পজিশন থেকে ঘোরা, কোন জায়গাটা আমার জন্য দেখা সবচেয়ে কাছে। এবং এভাবেই কিন্তু আমি আসলে আমরা ট্রাভেল প্ল্যানগুলোকে সাজাই, তাই না? তো তখন আসলে এই যে আমাদের ট্রাভেল প্ল্যানটা আসলে কিন্তু অ্যাকচুয়ালি তোমার যে কক্সবাজারের ম্যাপটাকে যদি তুমি একটা গ্রাফ চিন্তা করো, আমাদের ট্রাভেল প্ল্যানটা আসলে তোমার একটা মিনিমাম স্প্যানিং ট্রি হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার আসলে মিনিমাম স্প্যানিং ট্রির একটা অ্যাপ্লিকেশন তুমি বলতে পারো আসলে। হ্যাঁ, এবং এখানে যে জিনিসটা এখানে আসলে যে চয়েসটা আমরা মেক করতেছি, এটা মাঝারুল যে জিনিসটা বলে, এটা হচ্ছে গ্রিডি চয়েস। এটা কি আমরা নেক্সট ক্লাসে পড়বো, বাট ফর নাও জেনে রাখো এটা আসলে গ্রিডি চয়েস। হ্যাঁ, স্যার গুগল ম্যাপও কি স্যার ইন্টারনালি এমন কিছু ইউজ করে স্যার, মানে একটা ডেস্টিনেশন থেকে আরেক জায়গায় যেতে হলে সবচেয়ে কম ডিস্টেন্সে কোন জায়গা দিয়ে যেতে পারবে? গ্রিডি অ্যাপ্রোচ ইউজ করে, বাট সেটা নট নেসেসারিলি মিনিমাম স্প্যানিং ট্রি, কারণ তোমার ওই সব ক্ষেত্রে অনেকটা সাইকেল থাকতে পারে। তোমার ম্যাপ, তুমি যখন একটা জায়গায় যাইতেছো, মনে করো তুমি যদি একটা ইউটার্ন নাও, সেটা তো কাইন্ড অফ একটা সাইকেলের মতন হইতে পারে। হ্যাঁ, সো দ্যাট ইজ নট নেসেসারিলি মিনিমাম স্প্যানিং ট্রি, বাট দ্য কনসেপ্ট ইজ সিমিলার, গ্রিডি অ্যাপ্রোচ। ওকে স্যার। আচ্ছা, সো তাহলে এমএসটির বেশ কিছু অ্যাপ্লিকেশন আসলে এরকমই, যে তোমার টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক বা ইলেকট্রিক্যাল গ্রিড, যেখানে আমার আসলে যেমন তুমি যদি মনে করো লেটসে তোমাদেরকে আরেকটা এক্সাম্পল যদি দিই, তোমরা দেখছো যে তোমাদের আইএসপিরা, আমি যদি এটাকে একটু বেটার একটা এক্সাম্পল দিই তোমাদের সুন্দর করে দিই, যে মনে করো তোমার এলাকাতে তুমি এলাকা এতে থাকো, এ এলাকার সাথে বি এলাকায় তোমাদের আইএসপির কানেকশন আছে। হ্যাঁ, মানে তারপর মনে করো বি এলাকার সাথে সি এর কানেকশন আছে 3D। মনে করো এখানে তোমার, তো এখন
তোমার মনে করো নতুন একটা এলাকা আসলো ডি, হ্যাঁ, তো চিন্তা করতে পারো এ থেকে ডি এইটার ডিস্টেন্সের দূরত্ব হচ্ছে তোমার মনে করো 4 কিলোমিটার, আর সি থেকে ডি এইটার ডিস্টেন্সের দূরত্বটা তোমার কথার কথা হচ্ছে ধরো 1 কিলোমিটার। তো তোমার আইএসপি যে আসলে তোমার তুমি দেখবা যে তারা রাস্তায় রাস্তায় ইন্টারনেটের লাইন টানে, এটা একটা কথা বলে আসলে। তো এটার মানে কি, এটা মানে হচ্ছে সে যখন নতুন একটা এলাকায় সে সার্ভিস প্রোভাইড করবে, দ্যাট ইজ সে নতুন একটা এলাকায় ধরো ইন্টারনেট কানেকশন দিবে, সো সে আসলে কিভাবে দিবে, সে তখন যে কাজটা করবে নিয়ারেস্ট পসিবল যে এলাকায় তার অলরেডি বক্স সেট আপ করা আছে বা কানেকশন দেওয়া আছে সেখান থেকে সে লাইনটাকে বা কানেকশনটাকে আসলে এক্সটেন্ড করবে। নাও সে যদি নতুন এলাকা ডিতে নিউ কানেকশন দিতে চায় তাহলে ইদার তাকে নিয়ারেস্ট এলাকা এ অথবা নিয়ারেস্ট এলাকা সি থেকে তোমার কানেকশনটাকে এক্সটেন্ড করতে হবে। কিন্তু এখন চিন্তা করো সে আসলে কি করবে, সে কি এ থেকে ডিতে কানেকশন এক্সটেন্ড করবে নাকি সি থেকে এতে কানেকশন এক্সটেন্ড করবে বলো তো? সি থেকে ডিতে করবে বলো তো? এনিওয়ান? আমি আবার একটু রিপিট করি, ডি হচ্ছে নতুন একটা জায়গা যেখানে একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কানেকশন দিবে, নিউ কানেকশন এস্টাবলিশ করবে, কিছু নিউ কাস্টমার সে পাইছে সেখানে সে তার নতুন করে ইন্টারনেট কানেকশন এস্টাবলিশ করবে। তো তার ডি এর কাছাকাছি দুইটা জায়গা হচ্ছে ইদার এ আর একটা হচ্ছে তোমার সি। ডি থেকে এ এর ডিস্টেন্স হচ্ছে তোমার 4 কিলোমিটার, ডি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে তোমার 1 কিলোমিটার। দ্য কোয়েশ্চেন দ্যাট কামস ইজ দ্যাট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাহলে যদি কানেকশনটা এক্সটেন্ড করে তাহলে সেটা এ থেকে ডি তে করবে নাকি সি থেকে ডি তে করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার সি থেকে সি ডি তে। থেকে ডিতে। সি থেকে ডি স্যার। সি থেকে ডি তে করবে, কেন করবে বলতে পারবা? স্যার ডিসটেন্স কম, খরচ কম। ডিস্টেন্স minimum কম, use, ডিস্টেন্স কম, খরচ কম, তার টানতে হবে কম আসলে। তো তাহলে তুমি যদি চিন্তা করো এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেভাবে আসলে তোমার এলাকাগুলোকে কানেক্ট করতেছে, দ্যাট ইজ অলসো অ্যাকচুয়ালি আ মিনিমাম স্প্যানিং ট্রি। মনে করো ধরো একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদি বাড্ডায় প্রথম কানেকশন দেয় তাহলে সে এরপর পরই হয়তো তোমার কানেকশন দিবে আফতাবনগরে, কারণ বাড্ডা থেকে আফতাবনগরের ডিস্টেন্স খুবই কম। সে বাড্ডা থেকে কিন্তু ডিরেক্টলি তোমার গুলশানে কানেকশন দিবে না, কারণ সেটা ডিস্টেন্স আসলে তোমার বেশি। তো তাহলে এই সব ক্ষেত্রে মানে যেই সব ক্ষেত্রে আমার আসলে মানে ডিজাইনিং বা তেমন যেমন ধরো তোমার ট্রান্সপোর্টেশন বা রোড নেটওয়ার্ক, তারপর তুমি এই জিনিসটা আসলে তুমি ইয়ার ক্ষেত্রেও চিন্তা করতে পারো, যারা ডেলিভারি ম্যান, যারা যে ডেলিভারি করে, তো তারা আসলে কিভাবে ডেলিভারি করে, ওরাও কিন্তু আসলে এই জিনিসটাই মেনটেন করে। ওরা একটা জায়গা থেকে ডেলিভারি শুরু করলে ওরা সেইভাবেই ডেলিভারি দেয় যেভাবে ওদের ওভারঅল ডিস্টেন্সটা কম ট্রাভেল করা লাগে। মাথায় রাখবা, নট সিঙ্গেল ডিস্টেন্স কম ট্রাভেল করা লাগে। তুমি যদি চিন্তা করো একটা ডেলিভারি ম্যান সে কিভাবে ডেলিভারি করে, তাহলে সে এমনভাবে ডেলিভারি করে যাতে তার ওভারঅল ডিস্টেন্সটা কম লাগে আসলে। হ্যাঁ, বা তুমি যখন ট্রিপ সাজাইতেছো, ট্রিপ প্ল্যান করতেছো, তুমি কিভাবে আসলে ট্রিপ সাজাচ্ছ যেভাবে তোমার আসলে ট্রিপে সময় কম লাগে। হ্যাঁ, তো এই জিনিসগুলো, বা তুমি যদি সার্কিট ডিজাইন করো, যেমন মনে করো আমাদের ব্র্যাকে এই জিনিসটা করা হয়েছে আসলে কিভাবে করা হয়েছে। তুমি দেখছো ক্লাসরুম গুলোতে কিন্তু এখন একটা জিনিস আছে রাইট, যে একটা সুইচ অফ করলে দেখবা 3টা ফ্যান একসাথে অফ হয়ে যেতেছে, বা একটা সুইচ অফ করে দেখবা 4-5টা লাইট একসাথে তোমার হচ্ছে আসলে অন হয়ে যাইতেছে। সো অ্যাগেন ওসব জায়গায় কিন্তু তোমার আসলে ওইটাও কিন্তু আসলে একটা মিনিমাম স্প্যানিং ট্রি। হ্যাঁ, মানে টোটাল লেন্থ মানে টোটাল ওয়্যারিং কে আসলে তোমার মিনিমাইজ করা হয়েছে। হ্যাঁ, সেটা মাথায় রাখবা। মিনিমাম স্প্যানিং ট্রি সেসব জায়গায় অ্যাপ্লাই করা হয় যেখানে তুমি জিনিসগুলাকে এফিসিয়েন্টলি কানেক্ট করতে চাও অথবা এফিসিয়েন্টলি দেখতে চাও while minimizing cost and avoiding cycles. হ্যাঁ, এটাকে মাথায় রাখতে হবে। দেখুন এই মিনিমাম স্প্যানিং ট্রি, একটা গ্রাফ থেকে মিনিমাম স্প্যানিং ট্রি আসলে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। তো দেয়ার আর 2 অ্যালগোরিদমস যেটা এই কাজটা করতে পারে। একটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম আর একটা হচ্ছে তোমার ক্রুস্কাল অ্যালগোরিদম। আমাদের এই কোর্সের সিলেবাস হিসেবে আমরা জাস্ট হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদমে ডিসকাস করব। প্রিমস অ্যালগোরিদমটা আসলে আমাদের সিলেবাসে নাই। এটা না থাকলেও খুব একটা বড় সমস্যা না, বাট যেহেতু আসলে অ্যালগোরিদম আর ডেটা স্ট্রাকচার এগুলো খুবই কোর কোর্স, আমি তোমাদেরকে বলবো প্রিমস অ্যালগোরিদমের সিমুলেশনটা বা প্রিমস অ্যালগোরিদমের আইডিয়াটা তোমরা যদি সময় পাও একটু জাস্ট দেখে রাখো। বা আইডিয়াটা খুবই মানে দুইটা অ্যালগোরিদমের আইডিয়া খুবই ক্লোজ টু ইচ আদার অ্যান্ড দুইটা অ্যালগোরিদমের স্টেপগুলো খুবই সিম্পল। বাট আমাদের কোর্সে জাস্ট হচ্ছে আমরা ক্রুস্কাল অ্যালগোরিদমটা কভার করতেছি। এটার একটা রিজন আছে, আমরা এটা লাস্টে বলবো না কেন করতেছি। তো দুইটা অ্যালগোরিদম আছে, প্রিমস অ্যালগোরিদম আর ক্রুস্কাল অ্যালগোরিদম, যারা হচ্ছে তোমার একটা ওয়েটেড আর আনডিরেক্টেড গ্রাফ থেকে এমএসটি কে ফাইন্ড আউট করতে পারে। আমরা জাস্ট ডিসকাস করব হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম, ঠিক আছে? তো ক্রুস্কাল অ্যালগোরিদমের আসলে আইডিয়াটা কি, বাট সেটার আগে ক্রুস্কাল অ্যালগোরিদমের আইডিয়ার আগে আমরা এই এক্সাম্পলটা নিয়ে মানে তোমার ধরো আমি যদি এই এক্সাম্পলটাই নিই, আমরা এখান থেকে আসলে একটু তোমাদের থেকে আমি জানতে চাই আমি কিভাবে কি প্রসিডিউর ফলো করে, ওকে, আমাকে যদি এরকম একটা গ্রাফ দেওয়া হয়
আমি কি প্রসিডিওর ফলো করলে এই গ্রাফ থেকে একটা মিনিমাম স্প্যানিং ট্রি আঁকতে পারবো? আমি তোমার থেকে এটা আসলে জানতে চাই যে আমাকে স্টেপগুলো একটু যদি বলো বা কোনো আইডিয়া দাও আমাকে আসলে হোয়াট ক্যান বি মাই আইডিয়া, কি আইডিয়া ফলো করা যায়? স্যার ওয়েট গুলাকে সাজাবো এই ছোট থেকে বড়। আচ্ছা, মাঝারুল প্রথমে একটা স্টেপ বলছে যে ওয়েট অর্গানাইজ করো, তাহলে অর্গানাইজ ওয়েটস ইন অ্যাসেন্ডিং অর্ডার, এটা একটা খুবই কারেক্ট ইয়া বলছে। তাহলে তুমি যদি এটা করো, এই স্টেপটা ফলো করো, তাহলে তুমি আসলে কি পাবা? তাহলে তুমি প্রথমেই সবার আগে সাজাবো হচ্ছে এ থেকে ডি, এটার ওয়েট হচ্ছে তোমার 7, এটাকে সাজা রাখলা। তারপর তুমি অবশ্যই রাখবা কি সি থেকে ডি, এটার ওয়েট হচ্ছে 9। দেন আমরা রাখবো হচ্ছে এ থেকে সি, এটার ওয়েট হচ্ছে 10। দেন আমরা রাখবো হচ্ছে ডি থেকে ই, সেটার ওয়েট হচ্ছে তোমার 23। দেন হচ্ছে আমরা ডি থেকে বি, এটার ওয়েট হচ্ছে তোমার কত হয় 32, এভাবে সাজালাম। ওকে, দ্যাট ইজ আ ভেরি গুড স্টার্ট। আমি কি করতে পারি, যেহেতু আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি মিনিমাম স্প্যানিং ট্রি, তো দ্যাট মিনস হচ্ছে আমি সেই এজগুলাকেই প্রাধান্য দিব বা সেই এজগুলাকে আমরা ফোকাস করব যাদের ওয়েট বা কস্ট হচ্ছে তোমার কম। তাহলে একটা ভায়াবল অ্যাপ্রোচ অবশ্যই শুরুতে এটা হইতে পারে, আমার গ্রাফের যতগুলা এজ আছে সেটাকে আমি আসলে তাহলে ছোট থেকে বড় আকারে সাজাই, সেটা আমি করলাম। দ্যাট ইজ আ ভেরি গুড ফার্স্ট স্টেপ। হোয়াট ক্যান বি মাই সেকেন্ড স্টেপ? সেকেন্ড আইডিয়াটা কি হতে পারে? স্যার এটা পরে বিএফএস রান করে সাইকেল ডিটেক্ট করতে হবে। আচ্ছা, বিএফএস রান করে সাইকেল ডিটেক্ট করবো। বিএফএস কেন রান করব বলো তো আমাকে? ওয়াই ডু উই নিড বিএফএস এন্ড ওয়াই ডু উই নিড সাইকেল? দুইটাই ঠিক আছে, বাট কেন? বিএফএস তো মানে শর্টেস্ট পাথ এমনিতেই বের করে, সো ওইটা দিয়ে করতে হবে। আচ্ছা, আর সাইকেল ডিটেকশন কেন করা লাগবে? সাইকেল ডিটেকশন করলে মানে তারপরে মানে ওয়েট কম্পেয়ার করে মানে মোস্ট ওয়েটেড লিঙ্কটা আমাদের বা- কেটে দিত। বাদ দিতে হবে। আচ্ছা, ওকে, মার্জিনালি কারেক্ট, বাট গুড, সামনে ঠিকভাবে আগাইতেছে। এনিওয়ান ওয়ান্টস টু অ্যাড এনিথিং এলস? ও যেটা বলছে আসলে যে স্যার আমি এই গ্রাফের উপর বিএফএস করি, করে আমি শর্টেস্ট পাথ বের করি, বাট মানে সেই এই জায়গাটা একটু ভুল বলছে। বাট একটা জিনিস যে সে যেটা বলছে সেটা হচ্ছে যে সাইকেল ডিটেকশন করে আমি তোমার হচ্ছে যেহেতু আমার কাছে এজের সংখ্যা আছেই, তাহলে সাইকেল ডিটেকশন করে আমি হচ্ছে সবচেয়ে বড় এজটাকে, বড় ওয়েটেড এজটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? এটাও বলছে। এনিওয়ান অলসো অ্যাড এনিথিং এলস? স্যার সর্টেড অর্ডার থেকে একটা একটা করে ছোট এজ বার করব, এজ দিতে থাকবো স্যার। Then? বাট যদি দেখি কোনো এজ দিলে সাইকেল হয়ে যায়, ওই এজ দিব না স্যার। হ্যাঁ, এইটা একটা জিনিস, এইটা হচ্ছে আই ওয়াজ লুকিং ফর দিস ইজ অ্যাকচুয়ালি মোর এফিশিয়েন্ট অ্যাপ্রোচ। কারণ খেয়াল করো, আসাব যে কথাটা বলছে যে আমি আসলে বিএফএস করে সাইকেল ডিটেকশন করব, সো বিএফএস তোমার কাছে তো অলরেডি তুমি এজগুলাকে ছোট থেকে বড় সাজায় রাখছোই। তো তুমি যদি এখন আসলে এই ট্রি থেকে একটা মিনিমাম স্প্যানিং ট্রিটাকে ফাইন্ড আউট করতে চাও, তাহলে তুমি ছোট থেকে বড় আকারে এজ চুজ করো। এখন তুমি তো একটা জিনিস জানো যে ট্রি হইলে কি হয়, ট্রি হইলে আসলে গ্রাফ তোমার হচ্ছে সাইকেল থাকতে কেন। তাহলে দ্যাট মিনস সেকেন্ড স্টেপটা এরকম হওয়া উচিত যে চুজ এজেস ফ্রম lowest weight to highest and ignore the ones that makes a cycle. ঠিক আছে? তাহলে এই স্টেপটা যদি ফলো করি, তাহলে আমি প্রথমে তাহলে আমি কি করবো, ছোট থেকে বড় ওয়েটের এজগুলোকে চুজ করবো এবং সেইগুলোকে অ্যাভয়েড করবো যাদের তোমার হচ্ছে সাইকেল গেট করে। তাহলে প্রথম এজটা হচ্ছে তোমার A,D7। নাও এটাকে আমি চুজ করলাম এবং চুজ করার পর দেখলাম এইটাকে নিলে কি আমার আসলে সাইকেল ক্রিয়েট হয় কিনা। তো তাহলে A,D, দেখো এখনো পর্যন্ত তুমি তো আসলে কোনো ট্রি আঁকোই নাই, তো তাহলে এটা, এবং দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ দ্যাট ইউ হ্যাভ চোজেন, তাহলে এখানে তো কোনো সাইকেল হবে না। সো তাহলে তুমি A আর D কে চুজ করো, এই এজটাকে তুমি চুজ করলাম। আচ্ছা, সেকেন্ড এজটা কি আছে দেখো, সেকেন্ড এজটা আছে হচ্ছে আমার C,D। তো C,D কে যদি তুমি চুজ করো, তাহলে দেখো C,D কে তাহলে এভাবে সি এর সাথে ডি কানেক্ট হয় এবং দেখো এখানে কোনো সাইকেল ক্রিয়েট হবে না, কারণ অ্যাগেইন তোমার তো আসলে এখন এট দিস পয়েন্ট আসলে গ্রাফ কিউটেড। সো দ্যাট মিনস C,D ভাবে কানেক্টেড হইলো এবং তোমার হচ্ছে 9। এরপর তোমরা যদি দেখো A,C,
এই এজটাকে চুজ করা উচিত, বাট এইটাকে কি আমরা চুজ করব বলেন তো? না স্যার, কেন করব না বলেন তো? স্যার সাইকেল হয়ে যায়। হ্যাঁ, এ কমা সি কে নিলে কিন্তু সাইকেল হয়ে যেতেছে। সো এইটাকে তুমি আসলে চুজ করবে না, কারণ দেখো এই যে এ কমা সি কে যদি তুমি এখানে নাও, এটা কিন্তু একটা সাইকেল ক্রিয়েট করতেছে। সো আমাদের স্টেপটা আমরা এটাই বলছি না যে এমন এজ গুলাকে চুজ করবো লো থেকে হাই, এবং সেগুলোকে ইগনোর করবো যাদের মাধ্যমে সাইকেল হয়ে যেতেছে। সো তাহলে দ্যাট মিনস আই ক্যান নট টেক দিস এজ আসলে, ঠিক আছে? আচ্ছা, সো যদি এটাকে না নিতে পারি তাহলে মুভ অন। তাহলে পরের এজটা ডি কমা ই। তাহলে খেয়াল করো ডি আর ই যদি কানেক্টেড হয় সেখানে আসলে কোনো সাইকেল হয় না, তার মানে এটাকে তুমি আসলে চুজ করতে পারবা। তাহলে ডি থেকে ই কে চুজ করলা, এটা হচ্ছে তোমার 23। দেন ফাইনালি ডি কমা বি, এটা হচ্ছে 32। সো ডি আর বি কে যদি কানেক্ট করো অ্যাগেইন সাইকেল হবে না, সো এটাকে অবশ্যই চুজ করবা, কোনো কোশ্চেন নাই। সো ডি কমা বি কে চুজ করলা এবং ঠিক আছে। এখন খেয়াল করো এই যে আমি যে এজ গুলাকে চুজ করলাম এ ডি সি ডি ডি ই ডি বি, আমি এখানে যে এই এজ গুলাকে কানেক্ট করলে আমি যে ডেটা স্ট্রাকচারটা পাচ্ছি এটাই কিন্তু তোমার আসলে কি একটা মিনিমাম স্প্যানিং ট্রি অফ দিস গ্রাফ। আর এটা টোটাল কস্ট কত? এই মিনিমাম স্প্যানিং ট্রিটা টোটাল কস্ট কত? 7 + 9 + 23 + 32 which is actually 16 আর হচ্ছে 55, সো 71। সবই ঠিক আছে, ভেরি গুড। এই দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি আমরা আসলে মিনিমাম স্প্যানিং ট্রি বলি, এবং এভাবেই তোমার আসলে ক্রুস্কাল অ্যালগরিদম কাজ করে। হ্যাঁ, এই দুইটা স্টেপসই তোমার ক্রুস্কাল অ্যালগরিদম ফলো করে। দ্যাট ইজ, প্রথম স্টেপটা হচ্ছে টু অর্গানাইজ ওয়েটস ইন অ্যাসেন্ডিং অর্ডার। সেকেন্ড স্টেপটা হচ্ছে তুমি এজগুলাকে ছোট থেকে বড় আকারে চুজ করবা, কিন্তু সেগুলাকে ইগনোর করবা যাদের মাধ্যমে তোমার সাইকেল অ্যাভয়েড। এই যে এই দুইটা স্টেপসই আসলে ক্রুস্কাল অ্যালগরিদমের স্টেপ, এছাড়া আসলে ক্রুস্কাল অ্যালগরিদমে কিছু নাই। তো এবং এই দুইটা স্টেপকে ফলো করলে দেখো আমি কিন্তু একটা মিনিমাম স্প্যানিং ট্রি পাইছি। হাউএভার এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে কি, কেউ কে আমাকে বলতে পারবা এই দুইটা স্টেপস ফলো করে আমরা কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি পাইছি। আমি আবারও বলতেছি, এই দুইটা স্টেপসকে ফলো করে আমি মিনিমাম স্প্যানিং ট্রি পাইছি, বাট দেয়ার ইজ আ ইস্যু। একটা ছোট ইস্যু আছে, ছোট না, একটা মোটামুটি বড় ইস্যু আছে। সেই ইস্যুটা কি কেউ বলতে পারবা? স্যার সেকেন্ড স্টেপ পারফর্ম করাটা একটু টাফ স্যার। কেন একটু যদি বলো। কারণ স্যার মানে আমি তো এজ দিয়ে যাচ্ছি, কিন্তু আমি কিভাবে বুঝবো যে এখন এই এজটা দিলে একটা সাইকেল হবে নাকি হবে না? এটা তো এক্স্যাক্টলি ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, সমস্যাটা আসলে সেকেন্ড স্টেপে। কি সমস্যাটা? তুমি তো আসলে এজ চুজ করছো। দেখো তুমি শুরুতে এজ সাজায় রাখছো, ভালো কথা। তুমি এজ সাজায় রাখার পর তুমি কি করতেছো? তুমি এজ গুলাকে চুজ করতেছো। তাহলে এজ চুজ করা ইজ বেসিক্যালি তুমি আসলে একটা ট্রিকে বানাইতেছো, ভালো কথা অ্যাগেন। এবং তোমাকে এখানে একটা পয়েন্ট ছিল, তুমি যেহেতু ট্রি বানাবা তাহলে তুমি আসলে সাইকেল অ্যাভয়েড করবা। কিন্তু তাহলে কোশ্চেনটা আসতেছে, হাউ ক্যান উই অ্যাকচুয়ালি অ্যাভয়েড সাইকেল? তুমি তো আসলে জানো স্যার না। জি স্যার, বলো। স্যার ভিজিটেড একটা অ্যারে বানাবো স্যার। ইয়াস, মানে হয়তো হ্যাঁ যদি হ্যাঁ ভিজিট হয়, জি হ্যাঁ, স্যার। ওইটা একটা অপশন নিতে পারে। তো এখন কোশ্চেন আসতে পারে, হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি অ্যাভয়েড আ সাইকেল, অর টু বি মোর এক্সাক্ট, হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি ডিটেক্ট। যেমন এখানে তোমরা যদি খেয়াল করো, আমরা এখানে এ আর সি কে চুজ করছি, করে বলে দিছি যে ঠিক আছে, এখানে তো আসলে দেখে বলে দিছি এখানে আসলে একটা সাইকেল হয় আসলে, তাই না? এই জায়গাটাতে একটা সাইকেল হইতেছে, কিন্তু আসলে এটা তো আমি দেখে বললাম। অ্যালগোরিদম কিভাবে বুঝবে বা ইন মেশিন কিভাবে বুঝবে যে আই হ্যাভ টু অ্যাকচুয়ালি লিভ আউট এসি, আমি এসি কে চুজ করতে পারবো না। সো দেয়ার হ্যাজ টু বি আ সাইকেল ডিটেকশন মেকানিজম। এই সেকেন্ড স্টেপে তোমার একটা, তুমি এজ চুজ করবা তো ভালো কথা, এজ চুজ করার পর তোমার সাইকেল ডিটেকশন মেকানিজমটাকে রাখতে হবে। দ্যাট ইজ, তুমি দেখবা সেই এজটাকে চুজ করে তোমার কি আদৌ সাইকেল হয় নাকি আসলে সাইকেল হয় না। এখন এটাতেই আসলে সমস্যাটা কি? সমস্যাটা হইতেছে তোমার ওই যে তোমরা তো একটা জিনিস জানো, সাইকেল আসলে আমরা ডিটেক্ট করা কিসের মাধ্যমে শিখছি? ডিএফএস এর মাধ্যমে শিখছি, রাইট? এই সাইকেল ডিটেকশনটা আমরা ডিএফএস এর মাধ্যমে শিখছি। তো ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ ভি প্লাস ই। হ্যাঁ, আর আমার এই গ্রাফে তোমার এজ আছে হচ্ছে তোমার টোটাল 5টা। তাহলে আমাকে বলতে পারবা সেকেন্ড স্টেপে আমরা যদি সাইকেল ডিটেক্ট করতে চাই, এই সাইকেল ডিটেকশনের টাইম কমপ্লেক্সিটি কত হবে? কেউ কি বলতে পারবে আমাকে? স্যার গুণ হয়ে যাবে না? প্রত্যেকটা অ্যাড করার পরপরই আবার ডিটেকশন কল দিতেছি। হ্যাঁ, সো দ্যাট মিন্স অ্যাড করার পরপরই আবার ডিটেকশন কল দিতেছি। যতগুলা এজ টাইমস হচ্ছে কি হবে একবার সাইকেল ডিটেক্ট করতে যা লাগে, এটাই তোমার হচ্ছে কি সাইকেল ডিটেকশনের টাইম কমপ্লেক্সিটি হবে না? কারণ খেয়াল করো, তুমি এ ডি কে অ্যাড করবা, সাইকেল ডিটেক্ট করবা,
তুমি সিডি কে অ্যাড করবা, সাইকেল ডিটেক্ট করবা, অ্যান্সার পাবা ফার্স্ট। তুমি এসি কে অ্যাড করতে চাবা, কিন্তু তুমি তখন দেখবা যে না, এসি কে অ্যাড করলে আসলে সাইকেল হয়ে যায়, সো তুমি আসলে এখানে এটাকে নিতে পারবে না। আবার তুমি ডিই কে অ্যাড করবা, সাইকেল ডিটেক্ট করবা, আবার তুমি ডিবি কে অ্যাড করবা, তুমি সাইকেল ডিটেক্ট করবা। সো তাহলে খেয়াল করে এখানে 5টা এজ ছিল, তাহলে তোমার এই সেকেন্ড স্টেপে আসলে সাইকেল ডিটেকশনের টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় ই টাইমস বি গো অফ ভি প্লাস সি। ই বিং হচ্ছে তোমার আসলে, ইটা আসলে বড় হাতের হবে, সরি, ই আসলে নাম্বার অফ এজেস, যতগুলা এজ ঠিক ততবারই কিন্তু তুমি ডিটেক্ট করতেছো কতগুলা সাইকেল আছে। হ্যাঁ, তো তাইলে এখন এই গ্রাফটা তো ছোট, এখানে মাত্র 5টা এজ আছে। তুমি কনসিডার করতে পারো একটা গ্রাফে যদি তোমার 50টা এজ থাকে, তাহলে কি তুমি 50 বার এরকম সাইকেল ডিরেকশন অ্যালগো রান করবা? এটা তো তাহলে তোমার কাইন্ড অফ স্কেলার মাল্টিপল হতে থাকবে, যতগুলা এজ ততবার তোমার এই টাইম কমপ্লেক্সিটিটা কিন্তু আসলে বাড়তে থাকবে এজ ডিরেকশনেরটা। তাহলে এটা তো একটা সমস্যা। তাহলে আমাদেরকে এখন তাহলে একটা এফিশিয়েন্ট অ্যাপ্রোচ বাইর করতে হবে। আমাদেরকে একটা আই হ্যাভ টু কিপ সাম সর্ট অফ মেকানিজম, যেটার মাধ্যমে আমি আসলে তোমার এখানে সাইকেলটাকে ডিটেক্ট করতে পারি উইদাউট নেসেসারিলি হ্যাভিং দিস হাই কমপ্লেক্সিটি অফ ডিটেক্টিং সাইকেল। ঠিক আছে, এতবার সাইকেল, এত কমপ্লেক্সিটিকে আমি রাখবো না, এটা হচ্ছে আমার গোল। তাহলে আমার গোলটা হইতেছে এটাকে রিডিউস করা, এটাকে রিডিউস করা হচ্ছে আমার আসলে গোল। তাহলে সেটাকে আমরা কেমন করতে পারি? এখানে আমরা সেটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে তোমার আসলে এই কনসেপ্ট হচ্ছে তোমার ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, বা এটাকে ইন শর্টে আমরা ডিএসইউ বলি। তো ডিসজয়েন্ট সেট ইউনিয়নের আসলে কনসেপ্টটা কি? এখানে দুইটা অপারেশন আছে, একটা হচ্ছে ফাইন্ড এক্স আর একটা হচ্ছে তোমার ইউনিয়ন এক্স। এই দুইটা অপারেশন আছে, এবং এই ডিসজয়েন্ট সেট ইউনিয়নকে অনেক সময় তোমার হচ্ছে ইউনিয়ন ফাইন্ড অপারেশনও বলা হয়, বা ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার বলা হয়, ডেটা স্ট্রাকচার এটাও বলা হয় আসলে, সরি, ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচারও আসলে বলা হয়। ঠিক আছে, তো এখন কথা আসতেছে এই ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, এই কথাটার আসলে মানে কি? তো এটার সাথে তোমরা অলরেডি আসলে পরিচিত। এ যদি একটা সোর্স হয় তোমার 1 2 3, আর বি যদি তোমার আরেকটা সেট হয় যেটা হচ্ছে তোমার 4 5 6, এই দুইটা সেট কি ডিসজয়েন্ট? আমাকে বলতে পারবা আর দিস টু সেটস ডিসজয়েন্ট অর জয়েন্টেড? বলতে পারবা? ডিসজয়েন্ট স্যার। ডিসজয়েন্ট। কেন ডিসজয়েন্ট? কারণ খুবই সিম্পল জিনিস হচ্ছে, তুমি যদি এদের ইন্টারসেকশন করো তুমি আসলে একটা ফাঁকা সেট পাও, এবং ফাঁকা সেট পাওয়া মানে আসলে এই দুইটা সেট আসলে ডিসজয়েন্ট। তো যেহেতু এই ডেটা স্ট্রাকচারটা বা এই আইডিয়াটা বা এই টেকনিকটা হচ্ছে আসলে তোমার ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, এখানে আসলে অনেক এই ডিসজয়েন্ট সেট ইউনিয়নের মধ্যে অনেক কনসেপ্ট আছে, আমরা এত ইন ডেপথে যাব না, বাট আমি তোমাদের ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখবা, সেটাতে তোমার এটার মেইন আইডিয়াগুলো আছে। আমরা হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমের সুবিধার্থে যতটুকু প্রয়োজন সেটা কি আমরা দেখবো। সো এখানে আইডিয়াটা হচ্ছে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। তো ইফ তারা ডিসজয়েন্ট থাকে তাহলে তুমি তাদেরকে ইউনিয়ন করবা। নাও এ এবং বি তারা দুইজনই তোমার ডিসজয়েন্ট, এট দিস পয়েন্ট তারা দুইজনই আসলে ডিসজয়েন্ট। সো যদি ডিসজয়েন্ট হয়, ইফ দে আর ডিসজয়েন্ট, তুমি তাহলে ইউনিয়ন করবা। তো এ ইউনিয়ন বি করলে তোমার আসবে হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার আসলে ডিসজয়েন্ট সেট ইউনিয়নের কনসেপ্ট। ফাইন্ডার ইউনিয়নকে আমি এটা একটু পরে বুঝাইতেছি কি হইতেছে আসলে। এখানে আইডিয়াটা হচ্ছে যদি দুইটা সেট মানে আমার ডিসজয়েন্ট থাকে তাহলে আমি তাদেরকে ইউনিয়ন করব। ঠিক আছে, এবং এই কনসেপ্টটার মধ্যে তোমার এই ডিসজয়েন্ট সেট ইউনিয়নে দুইটা অপারেশন আছে, একটা হচ্ছে ফাইন্ড অপারেশন, একটা হচ্ছে তোমার ইউনিয়ন অপারেশন। হ্যাঁ, এবং কেন এই ডেটা স্ট্রাকচার বা কেন এই ডিসজয়েন্ট সেট ইউনিয়ন কনসেপ্টটাকে আমরা ব্যবহার করতেছি? কারণ এই যে আমরা যে ক্রুস্কাল অ্যালগরিদমে যে দুইটা স্টেপের কথা বললাম, যে ওয়েটকে অ্যাসেন্ডিং অর্ডারে অর্গানাইজ করো, দেন হচ্ছে ওয়েটগুলাকে বা এজগুলাকে ছোট ওয়েট থেকে বড় ওয়েটে চুজ করো, এবং তাদেরকে অ্যাভয়েড করো যাদের মাধ্যমে সাইকেল হয়। আমার সাইকেল ডিটেকশন এই জিনিসটা কিন্তু আসলে আমার কম্পিউটেশনালি কমপ্লেক্স আর কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। সো আমি চাই সাইকেল ডিটেকশনের ব্যাপারটা আসলে তোমার এফিশিয়েন্ট করতে। ঠিক আছে, তাহলে এখন কথা আসতে পারে এই কনসেপ্টটাকে, এই ডিসজয়েন্ট সেট ইউনিয়নের কনসেপ্টটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা আসলে ক্রুস্কাল অ্যালগরিদমের স্টেপে কাজে লাগাতে পারি। তো তাহলে এই জিনিসটা আসলে সিমিলার। আমি এই স্লাইডের থেকে আমাদের যে গ্রাফটা আছে, আমি সেই গ্রাফটাকে আসলে একটা এক্সাম্পল হিসেবে নেই। ধরেন আমাদেরকে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, দেখেন আমাদেরকে এরকম একটা গ্রাফ দেওয়া আছে ধরেন। তো হাউ ক্যান উই অ্যাকচুয়ালি, এখানে আমরা আসলে কিভাবে কি করবো সব খেয়াল করেন। there are few things here যেটা আমরা আসলে কনসিডার করব। তো আমরা ক্রুস্কাল অ্যালগরিদমের স্টেপস গুলা যদি দেখি, দ্য
ফার্স্ট স্টেপ হচ্ছে কি ছিল, আমরা এটাকে স্টেপ বাই স্টেপ আগাবো। হ্যাঁ, তাহলে একদম প্রথম স্টেপ ছিল ক্রুস্কাল অ্যালগরিদমের, এটা হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম নিয়ে আমরা কথা বলতেছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি সিমুলেশন অফ ক্রুস্কালস। এটা একটু শর্ট। উই আর টকিং অ্যাবাউট এখন ক্রুস্কাল অ্যালগরিদম এতক্ষণ ধরে। স্যার এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম তাহলে কি ওইটা কি ছিল? এটা ক্রুস্কাল অ্যালগরিদমই ছিল, বাট উইদাউট সাইকেল ডিটেকশন। এখন হচ্ছে আমরা এফিশিয়েন্টলি সাইকেল ডিটেক্ট করবো আসলে, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, সো আমরা তো ক্রুস্কাল অ্যালগরিদম নিয়ে কথা বলতেছিলাম। তো মাঝারুল যে স্টেপগুলো বলছে দোজ আর কারেক্ট। দ্য ফার্স্ট স্টেপ কি ছিল? অর্গানাইজ দ্য ওয়েটস ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো আসলে তুমি বেসিক্যালি প্রথম স্টেপটা হচ্ছে, দ্য ভেরি ফার্স্ট স্টেপটা হচ্ছে সিমুলেশন, এখানে অর্গানাইজ অর সর্ট ওয়েটস ইন অ্যাসেন্ডিং অর্ডার। ওয়েট বলতে আসলে এজ গুলাকে, হ্যাঁ, এজ, ওয়েটস অ্যাজ ইন তোমার মাইনে হচ্ছে এজ গুলাকে সাজাবো আসলে। তো তাহলে একদম যদি এখানে খেয়াল করো, এখানে সবচেয়ে ছোট এজ হচ্ছে তোমার এইটা, এই 5,8। তাহলে প্রথম সবচেয়ে ছোট এজ হচ্ছে 5,8 হচ্ছে 3। এরপর হচ্ছে তোমার এইটা 2,3,5। এরপর হচ্ছে তোমার এইটা 1,2,6। এরপর হচ্ছে তোমার এইটা 3,6,7। এরপর হচ্ছে তোমার এইটা। তো তোমরা যদি ছোট করে সাজাও তাহলে পুরোটা যদি করি 2,8 হচ্ছে 8, দেন হচ্ছে এটা 3,4 হচ্ছে 9। এরপর হচ্ছে তোমার এইটা 6,8 হচ্ছে 10। আমি বাকিগুলো এই সাইডে লিখি। এরপর হচ্ছে কত, 10 এর পরে তোমার হচ্ছে প্রবাবলি 12। সো 1,3 হচ্ছে 12। দেন হচ্ছে আমার কি আছে, প্রবাবলি 2,5 হচ্ছে 14। দেন হচ্ছে আমার ফাইনালি এটা বাকি থাকলো 6,7 হচ্ছে তোমার। ঠিক আছে, তো তাহলে আমরা কি করলাম? প্রথম স্টেপটা হচ্ছে আমরা ওয়েট গুলাকে আসলে কি করব, অর্গানাইজ বা সর্ট করব। কি অর্ডারে সর্ট করব? অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব, যেটা আমাদের প্রথম স্টেপ। সেই কাজটা আমরা করে ফেলাম। দেখো, সবগুলা এজ কে তাদের অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় আকারের ওয়েটে আমরা সাজাইলাম। সেকেন্ড স্টেপটা আমাদের কি হবে? সেকেন্ড স্টেপটা যা আছে তাই ছিল, যা থাকবে তাই থাকবে। সেকেন্ড স্টেপটা কি ছিল? চুজ এজেস ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট ওয়েট and ignore if it forms a cycle. তাহলে এখানে আমরা তাহলে এখন কি করতেছি? তাহলে সেই এজ গুলাকে চুজ করতেছি যাদের মাধ্যমে আমরা লোয়েস্ট টু হাইয়েস্ট ওয়েট আছে, এবং তাদেরকে আমরা ইগনোর করবো যাদের মাধ্যমে আসলে আমার সাইকেল হবে। সো তাহলে আমাদের এখানে, বাট এখানেই যে কনসেপ্টটা হচ্ছে এই যে সাইকেল ফর্মের যে বিষয়টা, এই জিনিসটার জন্য আমরা আসলে ডিসজয়েন্ট সেট ইউনিয়নের কনসেপ্টটা ব্যবহার করবো। হ্যাঁ, তো খেয়াল করো, অ্যাট দিস পয়েন্ট আমি কিন্তু আসলে কোনো এজকে চুজ করি নাই। সো আমরা এখন তাহলে যে কাজটা করব সেটা হইতেছে, আমরা বলবো যে প্রত্যেকটা তোমার ভার্টেক্স তারা নিজেরা হচ্ছে এখন একটা নিজেদের সেটে আছে। সরি, তো কমা হবে না। টোটাল ভার্টেক্স কয়টা ছিল দেখি, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা কি করলাম এখানে দেখেন, আমরা এখনো পর্যন্ত কোনো এজকে চুজ করি নাই। তাহলে কোনো এজকে চুজ করি নাই মানে কি? তাহলে আমরা এসেনশিয়ালি বলতে পারি যে আমাদের গ্রাফটা আসলে ডিসকানেক্টেড, বা আমাদের ট্রিটা অ্যাট দিস পয়েন্ট আসলে তোমার ডিসকানেক্টেড। সো যেহেতু ট্রিটা আসলে ডিসকানেক্টেড, তাহলে আমরা কি করতে পারি? আমরা চিন্তা করতে পারি যেহেতু ডিসকানেক্টেড, অল দ্য ভার্টেক্স, কেউই কোনো ভার্টেক্স আসলে কারোর সাথে কানেক্ট না। তাহলে যেহেতু আমরা হচ্ছে যে প্রিভিয়াসলি ডিসজয়েন্ট সেট ইউনিয়নের কনসেপ্টটা আনবো এখানে সাইকেল ডিটেকশনের জন্য, তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা ভার্টেক্স ইটসেলফ একটা হচ্ছে নিজেদের সেট ফর্ম করে বসে আছে। হ্যাঁ, আর একই সাথে আমরা হচ্ছে এখানে একটা নতুন জিনিস রাখবো, সেটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ সেট বা রিপ্রেজেন্টেটিভ একটা অ্যারে রাখবো। হ্যাঁ,
1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ইনিশিয়ালি কেউ রিপ্রেজেন্টেটিভ এখনো না, সেগুলো ধরো নাল 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 থাকে। এটা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেটিভ একটা সেট। এটা কেন ইউজ করতেছি এটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এখন তাহলে আসলে আইডিয়াটা কি? সো খেয়াল করো, প্রথম এজটা কি? প্রথম এজটা হচ্ছে তোমার 5,8। তাহলে 5,8 এর কথা আসো নাও। কোয়েশ্চেন যেটা করবা, যে এজটাকে চুজ করছো দ্যাট ইজ 5,8, তাহলে কোয়েশ্চেন করবা যে 5 আর 8 কি সেম সেটে আছে কিনা। এবং তোমরা যদি খেয়াল করো 5 আর 8 কিন্তু আসলে সেম সেটে নাই। সো তাহলে কি করতে পারো, 5 আর 8 যদি সেম সেটে না থাকে তার মানে কি তারা কিন্তু আসলে ডিসজয়েন্ট। সো তাহলে তাদেরকে ইউনিয়ন করো। সো ইউনিয়ন করো 5 আর 8 কে। 5 ইউনিয়ন হচ্ছে তোমার 8, এটা হলো তোমার হচ্ছে 5,8। ঠিক আছে, এবং ধরে নাও এই যে তুমি যে ইউনিয়ন করলা, ইউনিয়ন করার পর তো তারা কি একটা মার্জ সেট হয়ে গেল, তার মানে কি এই সেটটাও এখন আর নাই, এই সেটটাও এখন আর নাই। তো ধরে নাও, বাই দ্য ওয়ে তার আগে একটা কাজ করো, এখানে আসলে এটাকে নাল নাল বলবা না, এখানে অ্যাট দিস পয়েন্ট ধরে নাও যে সব সেটের রিপ্রেজেন্টেটিভ আসলে সবাই নিজেই, নাল নাল না, হ্যাঁ এটা বাদ দাও। এখানে ধরে নেই সবাই সেটের, যেহেতু দেখো 1 নাম্বার সেটে কি আছে, 1 নাম্বার সেটে তো এক এলিমেন্ট 1ই আছে। তাহলে এটা 1 এর রিপ্রেজেন্টেটিভ 1, 2 এর রিপ্রেজেন্টেটিভ 2, 3 এর 3, 4 এর 4, 5 এর 5, 6 এর 6, 7 এর 7, 8 এর 8। আচ্ছা আমরা কি করলাম, যে আমরা হচ্ছে প্রথমে 5,8 এই এজটাকে চুজ করলাম কারণ এটা সবচেয়ে লোয়েস্ট, এবং আমরা তাহলে এখানে কি পাইলাম, 5 আর 8 কে তাহলে মার্চ করলাম বা ইউনিয়ন করলাম। ইউনিয়ন করলে তাহলে 5 আর 8 এই সেটটা বাদ হয়ে গেছে, এই সেটটা বাতিল হয়ে তোমার কি আসছে, নতুন একটা সেট আসছে 5,8। তাহলে এখন দেখো 5 আর 8 যেহেতু আলাদা আলাদা ছিল, তার এখন ইউনিয়ন হয়ে গেছে। এখন এই মার্চ সেটটাতে তুমি যে কোনো একটা এলিমেন্টকে তুমি রিপ্রেজেন্টেটিভ বলবা। ধরো আমি এখানে বললাম আমার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 5, কথার কথা ধরো। তাহলে 5 যদি রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে এসেনশিয়ালি যে কাজটা করবা দেখো, 5 এর রিপ্রেজেন্টেটিভ তো 5 এ ছিল, নতুন করে কি হয়েছে 5 আর 8 তোমার হচ্ছে একসাথে মার্জড হয়ে গেছে। সো 8 এর রিপ্রেজেন্টেটিভ আপডেট হবে হচ্ছে আসলে 5। ঠিক আছে, এটা কেন করছি এটা একটু পরেই বুঝবা, বাট দ্য হোল আইডিয়া ইজ দ্যাট আমি যেই এজটাকে চুজ করছি তারা যেহেতু এখন ডিসকানেক্টেড বা ডিসজয়েন্টেড, সো আমি তাহলে কি করলাম, এদেরকে মার্জ করলাম। মার্জ করার পর মার্জড যে সেটটা দ্যাট ইজ 5,8, এই সেটটা নতুন সেটটার যে কোনো একটা এলিমেন্টকে আমি রিপ্রেজেন্টেটিভ বললাম 5, তার মানে 5 এর রিপ্রেজেন্টেটিভ 5। এটাকে তুমি চিন্তা করতে পারো কাইন্ড অফ তোমার ফ্রেন্ড সার্কেলে একজন লিডারের মতন থাকে, ওই রকম আসলে বিষয়টা। হ্যাঁ, মনে করো যে এই সেটটা লিডার হচ্ছে 5, তো তাহলে এই সেটের যদি লিডার হয় 5, তাহলে 5 এর লিডারও 5, 8 এর লিডারও তোমার হচ্ছে কিন্তু আসলে 5। ঠিক আছে, আচ্ছা এটা গেল ফার্স্ট স্টেপ। তারপরে এজটা কি আছে দেখি, তারপরে এজটা হচ্ছে তোমার 2,3। নাও 2,3 কে কি মার্চ করা আসলে যাবে কিনা দেখেন। 2 আর 3 এট দিস পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট সেটে আছে, সো তাদেরকে অবশ্যই ইউনিয়ন করা যাবে। তাহলে আমি এটাকে চুজ করি, 2 ইউনিয়ন হইল 3, তাহলে নতুন সেট হবে হচ্ছে 2,3, আর এটা বাদ। ঠিক আছে, সো তাইলে এখানে আমরা কি পাচ্ছি দেখেন, 2 আর 3 কে যদি ইউনিয়ন করছি তাহলে নতুন একটা সেট হলো। সো 2, 3 এই সেটগুলো বাদ হয়ে গেছে। তাহলে নতুন যে সেটটা হয়েছে 2, 3, মনে করেন সেখান থেকে আপনার রিপ্রেজেন্টেটিভ কথার কথা ধরেন 2, তো তাহলে 2 এর রিপ্রেজেন্টেটিভ তো 2, এটা ঠিক আছে। 3 এর রিপ্রেজেন্টেটিভ আপডেট হবে হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে, রিপ্রেজেন্টেটিভটা কিভাবে আপডেট করতেছি এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে কিন্তু আপনি চাইলে 8 কেও রিপ্রেজেন্টেটিভ ধরতে পারতেন, আর 3 কে রিপ্রেজেন্টেটিভ ধরতে পারেন, এটা নিয়ে আসলে কোনো ইয়া থাকে না। ঠিক আছে, আচ্ছা এরপর কি আছে দেখেন 1,2। নাও আমরা কোয়েশ্চেন করব 1 আর 2 কি সেম সেটে আসলে আছে কিনা। খেয়াল করেন 1 আছে নিজের সেটে, আর 2 আছে হচ্ছে এখন এই সেটে 2,3 সেটে, সো তাহলে সেম সেটে নাই, তার মানে আমরা কি করতে পারি, এদেরকে আমরা ইউনিয়ন করতে পারি। সো তাহলে 1 এটা ইউনিয়ন হবে হচ্ছে 2,3 এর সাথে, তাহলে এটা কি আসলে 1,2,3। দ্যাট মিনস এই সেটটা তোমার বাদ হয়ে গেছে, এই সেটটা তোমার বাদ, এইটাও তোমার বাদ হয়ে গেছে, এবং এখনো এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে 2 থাকবে, ধরে নিলাম আর কি, আগেরটাই কন্টিনিউ করলাম। তো তাহলে 1 এর রিপ্রেজেন্টেটিভ আপডেট হয়ে গেল 2 তে। স্যার এই জায়গাটা একটু আরেকবার বলবেন স্যার? কোনটা, এই রিপ্রেজেন্টেটিভের বিষয়টা? না স্যার, এই যে এইটা যে স্টেপটা মাত্র করলেন স্যার, আচ্ছা আমরা কোন এজটাকে চুজ করতেছি, 1,2 না? দেখেন
ইয়েস স্যার। তাহলে আমরা এখন চেক করব 1 2 কে চুজ করলে কি আসলে সাইকেল হয় কিনা। তো 1 2 কে চুজ করলে সাইকেল হয় কিনা দেখো, তুমি যদি এখানে চুজ করো 1, 2 কে চুজ করলে সাইকেল হয় কিনা, তার মানে কি, তাহলে হচ্ছে তোমার তারা দুইজন সেম সেটে থাকবে। নাও তুমি যদি এখানে দেখো, যেমন আমরা যদি এখন পর্যন্ত আসলে আমাদের ট্রিটাকে আসি, তখন আমরা প্রথমে চুজ করেছিলাম 5,8 কে, সো 5 8, এটা ছিল তোমার হচ্ছে কত, এটার ওয়েট ছিল তোমার হচ্ছে 3, দাঁড়াও, দেন আমরা চুজ করছি আসলে হচ্ছে তোমার 2 3 কে, সো 2 3, এটার সাথে এটার এই ওয়েট ছিল তোমার হচ্ছে 5। নাও খেয়াল করো 2 এর সাথে যদি আমি যদি এখন এই এজটাকে কনসিডার করি 1,2 কে যদি আমি এখানে কানেক্ট করি, এটার মাধ্যমে তো সাইকেল হইতেছে না। তো তুমি সেটা আসলে কিভাবে বুঝবা? তুমি দেখবা আসলে 1 আর 2 কি আসলে সেম সেটে আছে কিনা। সেম সেটে থাকা মানে কি, দেখো তোমার 1 আর 2 তাদের সেটটা কি সেম কিনা। তো তুমি যদি দেখো 1 ছিল সেট 1 এ, এই সেটটাতে ছিল, আর 2 ছিল হচ্ছে এই সেটে 2 3 তে। তাহলে যেহেতু সেম সেটে নাই, তাহলে তুমি কি বলতে পারো, তাহলে তাদেরকে মার্চ ইউনিয়ন করা যায়, এবং ইউনিয়ন করলে তাদের আসলে সাইকেল হবে না। তো তখন তুমি যেহেতু ইউনিয়ন করলা, তাহলে 1 আর 2 3 ইউনিয়ন করলে নতুন সেট হলো 1 2 3, এবং তুমি রিপ্রেজেন্টেটিভ স্টিল 2 কেই রাখবা, মানে লিডার রাখবা স্টিল 2 কেই। তাহলে 3 এর রিপ্রেজেন্টেটিভ তো 2 থাকলো, 2 এর রিপ্রেজেন্টেটিভ তো 2 নিজেই, তাহলে 1 এর রিপ্রেজেন্টেটিভ আগে ছিল 1, কারণ সে নিজের সেটে ছিল, এখন সেটা আপডেট হবে তোমার 2 তে। স্যার এই স্টেপটাতে কি আমরা ইচ্ছা করলে 2 কে না নিয়ে অন্য কেউ ওই যে তোমার আসলে representative তুমি নিতে অন্য পারি? কাউকে রিপ্রেজেন্টেটিভ যদি র্যান্ডম ইন্ডেক্স চিন্তা করো নিতে পারো, বাট তোমার তাহলে এখানে বারবার আপডেট করতে হবে না। ইয়েস স্যার, বুঝতে এটা তো পেরেছি। আসলে তুমি কেন এটাকে করবা? হ্যাঁ, বাই দ্য ওয়ে, Yes. এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা যে সেট থিওরিটাকে অ্যাপ্লাই করতেছি, এটা একটু পরেই বুঝবা আসলে যে জিনিসটা আসলে কিভাবে সাইকেল করতেছে। সো নর্মালি ট্রাই করবা যাকে রিপ্রেজেন্টেটিভ ধরছো তাকে কন্টিনিউশন করার জন্য। হ্যাঁ, এটাতে সুবিধা হবে কি, এটাতে সুবিধা হচ্ছে বারবার তোমার আসলে আপডেট করা লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে আপডেট করা লাগবে, সবসময় করা লাগবে না। যেমন তুমি যদি এখানে 3 কে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরতা, তাহলে 1 এর জন্য রিপ্রেজেন্টেটিভ হতো 3, 2 এর জন্য আপডেট করতে 3 তে, 3 এর জন্য আপডেট করতে হচ্ছে তোমার 3 তে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কাছে নতুন এজ আছে হচ্ছে 3,6। নাও তোমরা আমাকে, তাহলে আমরা এখানে হচ্ছে এটাকে আসলে অ্যাড করলাম, এটাকে আগে অ্যাড করে নিই। সো 1 2 হচ্ছে তোমার 6। আচ্ছা, এখন আমাদের নতুন এজ আছে হচ্ছে তোমার 3,6। 3,6 কে আমি যদি এই 3 তে অ্যাড করি, তাহলে কি সাইকেল হবে? দেখেন তো, 3 এর সাথে যদি 6 কে অ্যাড করি, সাইকেল কিন্তু হবে না। এটা তুমি কিভাবে বুঝবা? তুমি আসলে বুঝবে এভাবে যে 3 আর 6 তাদের কি সেম সেটে আছে কিনা। এইটা তুমি কেমনে বুঝবে? দেখো 3 এর রিপ্রেজেন্টেটিভ কে দেখো, 3 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, আর 6 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 6 নিজেই। তাহলে 3 এর রিপ্রেজেন্টেটিভ যেহেতু 2, আর 6 এর রিপ্রেজেন্টেটিভ যেহেতু 6 নিজেই, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে 3 আর 6 তারা সেপারেট সেটে বিলং করে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? তাহলে তাদেরকে আমি ইউনিয়ন করতে পারি। সো তাহলে 1 2 3 এই সেটটা ইউনিয়ন হবে হচ্ছে 6 এর সাথে, তাহলে হলো 1 2 3 6, এবং এখানেও আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে স্টিল 2 কে রাখবো। তো তাহলে 6 এর রিপ্রেজেন্টেটিভটা আপডেট হলো 2 তে, আর আমি আসলে এই এজটাকে কানেক্ট করলাম 3 এর সাথে তোমার 6। এটার ওয়েট কত ছিল? এটার ওয়েট ছিল 7। ঠিক আছে, আচ্ছা, এরপরের রেসটা যদি তোমরা দেখো, এরপরের রেসটা আছে হচ্ছে তোমার 2,8। হ্যাঁ, নাও তাহলে তুমি চেক করবা 2 আর 8 তারা কি সেম সেটে বিলং করে নাকি করে না। তো তুমি যদি এখানে চোখের দেখায় দেখো, 8 আসছে হচ্ছে 5 এর সাথে একটা সেটে, 2 আছে হচ্ছে তোমার 1 2 3 6 এমন একটা সেটে। তো তারা অবশ্যই সেম সেটে বিলং করে না। বাট এটাকে আরো প্রপারলি কিভাবে বোঝা যায়? তুমি দেখো 2 এর রিপ্রেজেন্টেটিভ কে, 2 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2 নিজেই, আর 8 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 5। তাহলে দুইজনে যেহেতু ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ, তার মানে দুইজন ডিফারেন্ট সেটে বিলং করে। তাহলে 2 আর 8 এদের যে দুইটা সেট, তাদেরকে আমরা আসলে এদেরকে চুজ করে ইউনিয়ন করতে পারি। সো এদেরকে আমি চুজ করলাম, চুজ করে ইউনিয়ন করলাম। সো 1 2 3 6 ইউনিয়ন হচ্ছে 5 8। তাহলে এটা কি হলো? 1 2 3 5 6 8, এই হবে সেটটা। এই সেটটাও বাদ হয়ে যাবে, এইটাও বাদ হয়ে যাবে, এটা তাকে বাদ হয়ে গেছিল, এখন এটাও বাদ। ও বাই দ্য ওয়ে, তোমার 6 তো আমরা কাটি না, 6ও বাদ হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে এখানে আপডেট হবে কি দেখো, তাহলে এখানেও যদি আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে 2 কে রেখে দেই,
তাহলে 5 এর রিপ্রেজেন্টেটিভটা হবে তোমার 2, আর 8 এর নতুন রিপ্রেজেন্টেটিভ হবে হচ্ছে তোমার 2। এটা আপডেট করতে হবে, ঠিক আছে? আর আমি এখানে তাহলে হচ্ছে তোমার 2 আর 8 এই দুইটাকে কানেক্ট করলাম। সো 2 আর 8 কে কানেক্ট করলাম, 2 আর 8। আচ্ছা, পরের এজটা কি আছে দেখো, পরের এজটা আছে তোমার 3,4। তাহলে তুমি অ্যাগেইন কোয়েশ্চেন করবা 3 আর 4 তারা কি সেম সেটে এক্সিস্ট করে নাকি করে না। তো তাহলে দেখো 3 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2 আর 4 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 4। তার মানে কি 3 আর 4 সেম সেটে এক্সিস্ট করে না। তাহলে তাদেরকে তুমি কি করতে পারো, যোগ অ্যাড করে ইউনিয়ন করতে পারো। সো তাহলে 3 এইটা কেটে যাবে, এটাও কেটে যাবে। তাহলে কি আসবে 1 2 3 5 6 8। এইটা ইউনিয়ন হবে 4 এর সাথে। সো তাহলে হবে হচ্ছে 1 2 3 4 5 6 8। এখানে স্টিল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা 2 কে রাখবো, এটা আমাদের জন্য সুবিধা। তো তাহলে 4 এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপডেট হবে 2। আর আমি হচ্ছে এখানে তাহলে কি অ্যাড করলাম, 3,4 এই এজটা অ্যাড করলাম। সো তাহলে এটা এরকম হবে 3,4 কানেক্ট করে 3,4। এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, এরপর দেখেন এরপরের এজটা কি আছে দেখেন 6,8। 6,8 হচ্ছে আপনার 10। এই এজটাকে কি আমরা চুজ করব কি করব না। না আপনারা একটু দেখে বলেন তো আমাকে, এই এখানে যদি আমি 6 আর 8 কে অ্যাড করি তাহলে কি সাইকেল হবে নাকি হবে না বলেন তো? স্যার হবে স্যার। আচ্ছা হবে, ভেরি গুড। বাট এটা তো আসলে আমি ট্রি দেখে বুঝবো না, কারণ আমি তো আসলে টেকনিক্যাল, আমি কিন্তু ট্রি আঁকতেছি না, আমি আসলে এজ চুজ করতেছি। আমি এটা এখানে কিভাবে বুঝবো বলেন, এখানে যে সাইকেল হয়েছে, হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড হিয়ার? হ্যাঁ মাজহারুল বলো। কথা শোনা যাচ্ছে না, ফারান বলো। স্যার ডিসজয়েন্টে তো অলরেডি স্যার 6 আছেই তো স্যার, মানে ডিসজয়েন্ট বলতে বুঝিনি আসলে, বলো আবার। মানে স্যার এই যে নাম্বার, মানে যে নাম্বারগুলো আছে স্যার, মানে আবার ওই নাম্বারটা আসাটা তো স্যার মানে অলরেডি। না এখানে জিনিসটা হচ্ছে খেয়াল করা, 6 আর 8 কি সেম সেটে আছে না, দেখো তো। জি স্যার। এবং আরেকটা জিনিস, এটা কিভাবে বুঝবো আসলে, 6 এর রিপ্রেজেন্টেটিভ কে দেখো 2, 8 এর রিপ্রেজেন্টেটিভ ওকে 2ই, কিন্তু সেম রিপ্রেজেন্টেটিভ হওয়া মানে কি, সেম রিপ্রেজেন্টেটিভ হওয়া মানে কিন্তু তারা আসলে সেম সেটে বিলং করে। তাহলে আর সেম সেটে বিলং করলে তাহলে কি হবে, তোমার এখানে সাইকেল হবে না। সাইকেল স্যার, ইয়েস স্যার। তো তাহলে এটা বাদ, এটাকে নিতে পারবে না। আচ্ছা পরেরটা কি আছে দেখো, পরেরটা আছে হচ্ছে তোমার 1,3। তো 1,3 কে কি আমি আসলে নিব কিনা দেখো, আমি কি 1,3 কে নিব বলো তো, শুড আই চুজ 1,3? নো স্যার, সাইকেল হবে স্যার। সাইকেল হবে। তো এটা কেমনে বুঝবা বলো তো? স্যার দুইটা রিপ্রেজেন্টেটিভ সেম স্যার। দুইটা রিপ্রেজেন্টেটিভ সেম, 1 এর রিপ্রেজেন্টেটিভ 2, 3 এর রিপ্রেজেন্টেটিভ 2। তো তাহলে এটা আসলে নেওয়া যাবে না। আচ্ছা এরপর হচ্ছে 2,5। 2,5 কে কি আমরা নিব কিনা দেখেন তো। 2,5 স্যার নেওয়া যায় স্যার। নেওয়া যায়, দেখো আরেকবার দেখো। 2,5 হ্যাঁ স্যার নেওয়া যায় স্যার। 2 এর রিপ্রেজেন্টেটিভ কে? 2 2 না স্যার নেওয়া যায় না। না 2 এর রিপ্রেজেন্টেটিভ কে 2 না? 2 স্যার। 5 এর রিপ্রেজেন্টেটিভ কে? ও এটা 2। 2। তাহলে তো এটা নেওয়া যাবে না আসলে, তাহলে এটাকে বাদ দিয়ে দিতে হবে আসলে। ঠিক আছে, 2,5 কে তোমার বাদ দিয়ে দিতে হবে। স্যার আমরা যদি রিপ্রেজেন্টেটিভ না দেখে যদি দেখি যে সেম সেটে বিলং করে, তাও তো ওইটাও একটা মানে বোঝা যায় গেল যে সাইকেল আছে। মানে আসলে এটা তো তুমি সেম সেটে বিলং করে এটা ঠিক আছে, সিমুলেশনের জন্য ঠিক আছে, বাট তুমি যখন আসলে ইমপ্লিমেন্টেশন করবা, ইমপ্লিমেন্টেশন করার Yes, সময় তো sir. তুমি আসলে এতগুলা সেট বানাবা না, তখন আসলে তুমি রিপ্রেজেন্টেটিভ চেক করবা, বুঝছো? বুঝতে পারছি। তো আইদার তুমি যে কোনো একটা দেখে বলো, এটা কোনো ম্যাটার করতেছে না। সিমুলেশনে তোমার মেইন কাজটা হচ্ছে অ্যালগরিদমের বিহেভিয়ার এক্সপ্লেইন করা। তো সেটা যদি তুমি সেট দেখে বলো নাকি রিপ্রেজেন্টেটিভ দেখে বলো, সেটা কোনো সমস্যা নেই আসলে। ঠিক আছে, তো 2,5 কে আমরা চুজ করবো না। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে তোমার 6,7। নাও 6,7 কি আমরা 6,7 কি, আচ্ছা 2,8 এই তারাও এখানে একটা ভুল করছে ছিল। 2,8 কে আমি কেন এভাবে অ্যাড করে রাখছি, এটা এইভাবে হবে আসলে। এটা এখানে একটা ভুল করছি, তো এই যে 2,8 এটা কেন কানেক্ট করিনি, এটা এইভাবে কানেক্ট। জি স্যার, জি স্যার, আমি এটাই বলছি। এই যে দেখো, তাহলে তুমি যদি 2,5 কে অ্যাড করো, দেখো তোমার সাইকেল হয়ে যাবে না, দেখো তো। জি স্যার। এটা এটা আসলে ভুল খেয়াল করিনি আসলে। হ্যাঁ আচ্ছা, পরে আছে তোমার 6,7। 6,7 কে কি নেওয়া যায় দেখো তো। 6,7 এই এজটাকে কি অ্যাড করা যায় ট্রিতে? স্যার 7ই তো নাই স্যার। 7 নাই তো, তাহলে তো 7 না থাকা মানে কি, তাহলে এরা অবশ্যই সেপারেট সেটে আছে না এখন। জি স্যার। এই যে দেখো 7 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 7, আর আরেকটা কে ছিল 6, 6 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তোমার 2। তাহলে এদেরকে অবশ্যই মার্চ করা সম্ভব, তাহলে এটাও বাদ হয়ে যাবে এখন, এটাও বাদ হয়ে যাবে।
নতুন সেটটা আসবে কি 1 2 3 4 5 6 8, ইউনিয়ন হবে হচ্ছে তোমার 7, তাহলে এটা হবে হচ্ছে তোমার তার মানে আসলে জিনিসটা যখন এখানে আসবে 7 এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা এখানে 2 কেই রাখলাম। ওকে স্যার। তাহলে 7 এর রিপ্রেজেন্টেটিভ আপডেট হলো 2 তে, আর 7 এর সাথে অ্যাড হলো 6 আর 7, 6 7 আপডেট হলো তোমার আসলে হচ্ছে কত 6 7 50। নাও, এখানে তুমি যেটা পাইছো এরপর দেখো এরপর তার কোনো এজ নাই, তাহলে এখন তুমি যেটা পাইছো এটা হচ্ছে তোমার আসলে মিনিমাম স্প্যানিং ট্রি, দিস ইজ দ্য এমএসটি। আর এটা টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট হবে হচ্ছে তোমার আসলে সবগুলা যোগফল, দ্যাট ইজ 3 প্লাস 6 প্লাস 8 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 15। এবং খেয়াল করো তুমি এখানে যেই ট্রিটা পাইছো এটা কিন্তু আসলে অলওয়েজ স্মল এজ গুলাকে চুজ করছো, স্মল ওয়েটেড এজ গুলাকে চুজ করছো, তুমি সেগুলাকে লিভ আউট করে দিছো যাদের মাধ্যমে আসলে সাইকেল হয়ে যায়। তাহলে রেজাল্টেন্ট যে তুমি ট্রিটাকে পাইছো দ্যাট ইজ অফকোর্স আ মিনিমাম স্প্যানিং ট্রি। এবং এই অ্যালগোরিদমটাই হচ্ছে তোমার আসলে ক্রুস্কাল অ্যালগোরিদম। এটা আসলে হচ্ছে তোমার ক্রুস্কাল অ্যালগোরিদমের সিমুলেশন। এখানে দুইটা স্টেপই আছে, প্রথম স্টেপে সর্ট করো এবং পরের স্টেপে হচ্ছে চুজ করো লোয়েস্ট টু হাইয়েস্ট, বাট এক্সেপ্ট যদি সাইকেল ফর্ম করে। মাথায় রাখবা তোমাদেরকে যখন মিনিমাম স্প্যানিং ট্রিটা এই ধরনের যদি কোয়েশ্চেন আসে তোমাদেরকে এই স্প্যানিং ট্রিটা আঁকতে হবে। সো তুমি যে বারবার সে ডিসজয়েন্ট সেট কি ইউনিয়ন করে করে এ চুজ করতেছো তখন তুমি আসলে এই স্প্যানিং ট্রিটাও আসলে এঁকে ফেলবা। অ্যান্ড অবশ্যই ডিসজয়েন্ট সেট ইউনিয়ন কনসেপ্টটাকে ব্যবহার করতে হবে, কারণ আদারওয়াইজ আমার কিন্তু ক্রুস্কাল অ্যালগোরিদমে সাইকেল ডিটেকশন ইজ এক্সপেন্সিভ। তুমি তো আসলে মাথায় রাখবা ইটস অ্যাবাউট হাউ দ্য অ্যালগোরিদম থিঙ্কস, ইটস নট হাউ ইউ থিঙ্ক। তোমাকে আমি এটা দিলে তুমি আসলে আমাকে একটা মিনিমাম স্প্যানিং ট্রি এঁকে দিতে পারবা, বাট অ্যালগোরিদম তো আসলে এত সিম্পলি আমাকে এঁকে দিতে পারবে না। তো তাহলে অ্যালগোরিদমের স্টেপের জন্য আমাদেরকে এই মিনিমাম ডিসজয়েন্ট সেট ইউনিয়নের কনসেপ্টটা আসলে দিয়েই সিমুলেশনটা করে দেখাতে হবে। এটাই বেসিক্যালি সিমুলেশন আসলে। ঠিক আছে, এই হচ্ছে আমার আসলে ক্রুস্কাল অ্যালগোরিদম ছিল। এটা এই সিমুলেশন রিলেটেড কারো কি কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন কি আছে? স্যার লাস্টে কি জানি কথাটা বললেন, অবশ্যই অ্যাড করতে হবে এটা মানে এই যে তুমি ধরো এরকম একটা কোয়েশ্চেন দিয়ে বললো তুমি মিনিমাম স্প্যানিং ট্রিটাকে বের করো, তো তুমি যদি জাস্ট এইটা এঁকে দাও, জাস্ট এই স্প্যানিং ট্রিটা এঁকে দাও, তাহলে হবে না আসলে, বুঝছো? বা তুমি ধরো এই লিস্ট করলা, এই লিস্ট করে জাস্ট এটাকে এঁকে দিলা, এটা কিন্তু এভাবে কাজ হয় না। তুমি আসলে প্রথম স্টেপ কি, তুমি সর্ট করলা, সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি কি আসলে তাদেরকেই চুজ করছো যারা লোয়েস্ট টু হাইয়েস্ট এক্সেপ্ট ইফ দে মেক আ সাইকেল। তো সাইকেল ডিটেকশনের জন্য কি তোমার ডিসজয়েন্ট সেট ইউনিয়নকে ইউজ করা লাগছে না? জি স্যার। এই ডিসজয়েন্ট সেট ইউনিয়নের এই সিমুলেশনটা তোমাকে দেখাইতে হবে খাতার মধ্যে আসলে। ওকে স্যার, শুধু সিমুলেশন দেখাতে বললে তো এটা করবো, রাইট? সিমুলেশন দেখাইতে বলে এটা করবে, আর যদি তোমাকে স্টেপস লিখতে বলে তাহলে তো স্টেপ তো দুইটাই, আর তো কোনো স্টেপ নেই এখানে, ওকে স্যার। না লজিক্যাল স্টেপ তো এখানে দুইটাই, সর্ট করো, চুজ করো লোয়েস্ট টু হাইয়েস্ট। এনি কোয়েশ্চেন্স অন দিস ওয়ান? স্যার একটা কোশ্চেন, সেটা হলো যে আমাদের লাইক মিডের পরে যেসব মানে নতুন টপিক শিখতেছে এগুলো থেকে মানে ফাইনাল সিমুলেশনই মেইনলি বলবে করতে? না, সিমুলেশনও তোমাকে বলতে পারে, তোমাকে এখানে ওই লজিক্যাল ইনস্ট্রাকশনও লিখতে বলতে পারে, তোমাকে এখানে মানে লজিক্যাল ইনস্ট্রাকশন যদি লিখতে বলে মানে লজিক্যাল তাহলে তো সেটা ক্ষেত্রে তোমাকে সুডো কোড বা তোমাকে হয়তো বলবে তুমি প্রোগ্রামেবল কোডও লিখতে পারো। সো ইটস আপ টু ইউ। বাট যদি তোমাকে নর্মালি এইসব ধরনের কেস থেকে হয়তো সিমুলেশন যদি আসে তাহলে সিমুলেট করবা, যদি লজিক্যাল ইনস্ট্রাকশন বলে তাহলে লজিক্যাল ইনস্ট্রাকশন লিখবা। ইটস কোশ্চেন পড়ে বুঝতে হবে আসলে, বুঝছো কোশ্চেনে কি বলা আছে। জি স্যার। এনি কোশ্চেন এনিওয়ান? স্যার ফার্স্টে প্রথমে বলছিলেন যে কুশকাল অ্যালগোরিদম আর প্রিমস অ্যালগোরিদম প্রায় কাছাকাছি আর কি, তাহলে প্রিমস অ্যালগোরিদমে আমরা এক্সট্রা কি করি অ্যাকচুয়ালি? প্রিমস অ্যালগরিদমে যেটা ওইটা করি দেখো, এখানে তো তোমার হচ্ছে আসলে প্রথমে শুরু করতেছি কাকে, প্রথমে শুরু করতেছি তোমার হচ্ছে সবচেয়ে ছোট যেটা 5 8, রাইট? ইয়েস স্যার, ইয়েস আচ্ছা, স্যার। প্রিমসে যেটা করবো, প্রিমসে আসলে এভাবে না, প্রিমসে 5 8 দিয়ে শুরু করবো, ধরো 5 আর 8 কে দিয়ে শুরু করলাম, এটা দিয়ে শুরু করবো সবচেয়ে ছোট। এরপর যেটা চিন্তা করবো সেটা হচ্ছে 5 আর 8 এর সাথে কানেক্টেড এর মধ্যে কারা সবচেয়ে ছোট। তাহলে তুমি যদি এখানে খেয়াল করো 5 আর 8 এর সাথে কানেক্টেড কে আছে, এইটা কানেক্টেড আছে 2,5, তারপর হচ্ছে তোমার 2,8 আর হচ্ছে 8,6। তো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা দেখো তো? 2,8, রাইট? তাই না? দেখো তো। ইয়েস স্যার। তো তাহলে এটাকে কানেক্ট করবা, ঠিক আছে, আনলেস সেটা সাইকেল কেট করে। এরপর আবার কি করবা,
এরপর তাহলে তুমি এখন চিন্তা করো 5, 8 আর 2 এদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কানেক্টেড এজ কোনটা? তাহলে সেটা হচ্ছে তোমার কি আসলে এটা না, ইয়েস স্যার। এটা, তাহলে এটা কানেক্ট এভাবে আগে আসলে জিনিসটা মানে তোমার ক্রুজকালের ক্ষেত্রে আসলে কানেকশনের কোনো বিষয় থাকে না। মানে ক্রুজকালের ক্ষেত্রে তুমি আসলে প্রথম কাজ হচ্ছে তুমি আসলে ছোট থেকে বড় সাজায় তারপর হচ্ছে তুমি ইয়া করো, তুমি আসলে নিতে থাকো ছোট থেকে বড়। প্রিমসে হচ্ছে তোমার কানেক্টেড ছোটগুলাকে নিবা, অলওয়েজ কানেক্টেড ছোটগুলাকে নিবা। কিন্তু প্রিমসের একটা মেজর ইস্যু হচ্ছে তোমার এই যে সাইকেলের এটা আসলে তোমার এটা তোমার প্রতিবার এই সাইকেল ডিটেক্ট করাই লাগে। বাট দেন এগেন দুইটা অ্যালগরিদম আসলে একই জিনিস, ঠিক আছে, দুইটা অ্যালগরিদমই সেম থিং মিন করে। ক্রুজকাল ইজ জেনারেলি মোর ইউজড ডিউ টু ইটস ইজিয়ার, মানে এটার ইয়াটা ইমপ্লিমেন্টেশনটা ইজিয়ার কম্পেয়ার টু প্রিমস আসলে, তো এই জন্য তোমার ক্রুজকালই জেনারেলি ব্যবহার করা হয়ে থাকে। বাট দুইটা অ্যালগরিদমই মেইন জিনিস একই কাজই করবে। ক্রুজকালও তোমাকে যে অ্যান্সার দিবে প্রিমসও তোমাকে এই অ্যান্সার দিবে, বুঝছো? বুঝতে পারছি। ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে জাস্ট আই উইল ফিনিশ দিস লেকচার উইথ সাম প্রপার্টিস অফ ক্রুজকাল। তো এখানে এই সিমুলেশনটা এখানে দেওয়া আছে স্লাইডে, তোমরা দেখে নিও, লেকচার রেকর্ডিং তো দিয়ে দিবই। তো ক্রুজকালের আসলে অ্যাপ্রোচটা কি? ওকে, তো ক্রুজকালের অ্যাপ্রোচটাকে আমরা বলে থাকি হচ্ছে, এই অ্যাপ্রোচটাকে আমরা বলি আসলে হচ্ছে তোমার গ্রিডি অ্যাপ্রোচ। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, ক্রুজকাল ফলো করে হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি এটার মানে কি? এটার মানে হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু শর্ট একটা ডেসক্রিপশনে বলে দিই যে ক্রুজকাল আসলে কেন গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে। আমরা নেক্সট কয়েকদিন পর আসলে গ্রিডি অ্যালগরিদম বা গ্রিডি অ্যাপ্রোচটা পড়বো, তখন তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, 2 ক্লাস পরেই পড়বো। বাট মেইন আইডিয়াটা হচ্ছে, দেখো তুমি যেহেতু মিনিমাম স্প্যানিং ট্রি বানাতে চাচ্ছ, সো তাহলে ক্রুজকাল অলওয়েজ কি করতেছে, দেখো ক্রুজকাল এই ট্রিটাতে, এই গ্রাফটাতে সবার আগে কিন্তু এই এজটাকে চুজ করবে, তাই না? তারপর চুজ করবে কোনটা, ইদার এইটা না হলে এইটা, তারপর এইটা, তারপর এইটা। তো খেয়াল করো প্রতি স্টেপে ক্রুজকাল কিন্তু সেই এজটাকে চুজ করতেছে যার তোমার হচ্ছে কস্ট বা যার ওয়েট সবচেয়ে কম, বিকজ ইট ইজ ট্রাইং টু ফাইন্ড দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। দ্যাট মিনস প্রতি স্টেপে ক্রুজকাল আসলে একটা গ্রিডি চয়েস করতেছে, একটা গ্রিডিলি চয়েস মেক করতেছে। তো এই জন্য ক্রুজকাল আসলে তোমার গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে। হ্যাঁ, আমি আবারও বলতেছি কিভাবে গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে, আমি একটু এটা রিক্যাপ করে দিই আরো সুন্দরভাবে। সেটা হচ্ছে, দেখো ক্রুজকাল কি অ্যাপ্রোচ ফলো করে, গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে। হ্যাঁ, গ্রিডি অ্যাপ্রোচের ডেফিনেশনটা কি? গ্রিডি অ্যাপ্রোচের ডেফিনেশনটা হচ্ছে অনেকটা এরকম, লোকালি অপটিমাল চয়েস মেক করবা, এটা নেক্সট 2 দিন পরে গেলে এটা বুঝবা আসলে এটা মানে কি। লোকালি অপটিমাল চয়েস মেক করতে করতে তুমি আসলে গ্লোবাল চয়েসে বের করবা, গ্লোবাল অপটিমাল সলিউশনে পৌঁছাবা। হ্যাঁ, তাহলে এটা কিভাবে, হোয়াট ইজ দ্য লোকাল অপটিমাল সলিউশন এন্ড হোয়াট ইজ দ্য গ্লোবাল অপটিমাল সলিউশন? তোমার এই অ্যালগরিদমের জন্য গ্লোবাল সলিউশন হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রিটাকে ফাইন্ড আউট করা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গ্লোবাল সলিউশন। তোমার লোকাল সলিউশন কি? লোকাল সলিউশন হচ্ছে তুমি প্রতি স্টেপে সেই এজটাকে চুজ করবা যার ওয়েট সবচেয়ে কম, দ্যাট ইজ সবার আগে চুজ করবা এইটাকে, দেন চুজ করবা হচ্ছে এ ডি অথবা বিডির মধ্যে ধরো যে কোনো একটাকে, দেন তো বিডি কে চুজ করবা না, কারণ বিডি কে চুজ করলে সাইকেল হবে, তারপর চুজ করবা এইটাকে, দেন চুজ করবা এইটাকে। সো খেয়াল করো ক্রুজকাল প্রতি স্টেপে সেই এজটাকেই চুজ করতেছে যার কস্ট বা যার ওয়েট সবচেয়ে কম, এবং এই চয়েসিং আইডিয়াটা বা টেকনিকটাকে তোমার বলা হয় হচ্ছে আসলে গ্রিডি অ্যাপ্রোচ, দ্যাট ইজ লোকালি অপটিমাল চয়েস। এবং এভাবেই তোমার কি করতেছে, ক্রুজকাল কিন্তু প্রতি স্টেপে এরকম একটা লোকালি অপটিমাল চয়েস মেক করে তোমার কিন্তু গ্লোবাল সলিউশনে পৌঁছাইছে, দ্যাট ইজ দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। সো এই জন্য তোমার আসলে ক্রুজকাল গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে। আমি আবারও বলতেছি, ক্রুজকাল প্রতি স্টেপে মিনিমাম কস্ট বা মিনিমাম ওয়েটেড এজটাকে চুজ করে, দ্যাট ইজ দ্য লোকালি অপটিমাল চয়েস। এবং এভাবে চুজ করতে করতে সে কি করে, তোমার হচ্ছে এমএসটি মিনিমাম স্প্যানিং ট্রি, সেটা হচ্ছে তোমার গ্লোবাল অপটিমাল সলিউশন, সেটাতে রিচ করতেছে। তো এই জন্য ক্রুজকাল হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে, ঠিক আছে? এইটা কি তোমরা বুঝছো অ্যাপ্রোচটা কি? ইয়েস স্যার। আচ্ছা, এইটা ইয়া করো, এই জিনিসগুলো নোট ডাউন করো, কারণ এই মানে কোন অ্যালগরিদমটা কি অ্যাপ্রোচ ফলো করে, কিভাবে কি করে, এটা একটু বোঝা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটাই ইয়া করো। আচ্ছা, ক্রুজকালের টাইম কমপ্লেক্সিটি কি? ক্রুজকালের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ ই লগ ই, ই বিং হচ্ছে তোমার নাম্বার অফ এজেস, ঠিক আছে? এটা কিভাবে আসে? সর্টিং করার জন্য ই লগ ই আসে, দ্যাট ইজ হচ্ছে যে তোমার মার্জ সর্টের এন লগ এন। আর এই যে আমরা যে ইউনিয়ন ফাইন্ড অপারেশনটা করতেছি, এইটা হচ্ছে তোমার এই যে
এটা হচ্ছে তোমার বিগ অফ ইনভার্স অ্যাকারমেন্ট, এটাকে আসলে তোমার বলা ইনভার্স অ্যাকারমেন্ট ফাংশন। তো এই ইউনিয়ন ফাইন্ড অপারেশনটা আসলে খুবই নেগলিজিবল, খুবই ছোট, তো এই জিনিসটাকে আসলে বাদ দিয়ে দেওয়া যায়। তো দিন শেষে আসলে তোমার এই সর্টিং করার যে টাইম কমপ্লেক্সিটিটা, এটাই আসলে তোমার ক্রুসকালের টাইম কমপ্লেক্সিটি। ক্রুসকালের স্পেস কমপ্লেক্সিটি কি? বিগ অফ ই প্লাস ভি। এই সর্টেড এজ গুলাকে স্টোর করার জন্য বিগ অফ ই সময় লাগে, আর ইউনিয়ন ফাইন্ডের জন্য তোমার বিগ অফ ভি সময় লাগে। সো টোটাল স্পেস কমপ্লেক্সিটি দ্বারা হচ্ছে বিগ অফ ই প্লাস ভি। ক্রুসকাল গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে, এটা মাত্রই কথাবার্তা বলছি। ক্রুসকালের ক্ষেত্রে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন আর ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার ব্যবহার করতে হয়, যাতে সাইকেল ডিটেকশন চেক করা যায় এফিসিয়েন্টলি। না চেক করলে কিন্তু এটা হবে না। যদি গ্রাফটা কানেক্টেড না হয়, কানেক্টেড না হলে তখন সেটা মিনিমাম স্প্যানিং ফরেস্ট বানায়। হ্যাঁ, মাথায় রাখবা, যদি গ্রাফটা কানেক্টেড না হয় তখন আসলে মিনিমাম স্প্যানিং ফরেস্ট বানায়। আর ডিরেক্টেড গ্রাফের জন্য কাজ করে না, ইট ডাজ নট ওয়ার্ক ফর ডিরেক্টেড গ্রাফ, কারণ ডিরেক্টেড গ্রাফে পাথ গ্যারান্টিড না। ঠিক আছে, সো এটা মানে কি আসলে আমি যদি তোমাদেরকে বুঝাই, তোমরা যদি এই গ্রাফটা দেখো, আর মনে করো তো এটা যদি একটা হোল গ্রাফ হয়, দেখো এটা কিন্তু একটা ডিসকানেক্টেড গ্রাফ। হ্যাঁ, তো এই ডিসকানেক্টেড গ্রাফ তোমরা মনে করো এখানে তোমার এটা আছে, এরকম আছে। তো এটা যদি পুরাটার কথা চিন্তা করো, এই পুরাটা যদি পুরাটা একটা গ্রাফ হয়, এটা তো ডিসকানেক্টেড, তাহলে এটার জন্য আসলে মিনিমাম স্প্যানিং ট্রিটা কেমনে বানাবে? তখন আসলে যেটা করবে, এই কম্পোনেন্টটার জন্য একটা এমএসটি বাইর করবে, এই কম্পোনেন্টটার জন্য একটা এমএসটি বাইর করবে, আর এই কম্পোনেন্টটার জন্য তোমার আরেকটা এমএসটি বাইর করবে। তাহলে টোটাল এমএসটি তোমার হবে কয়টা? 3টা, রাইট? দ্যাট ইজ এই 3টা এমএসটি তোমার আসলে তখন হয়ে যাবে মিনিমাম স্প্যানিং ফরেস্ট। ঠিক আছে, সো মাথায় রাখবা, ডিসকানেক্টেড গ্রাফ যদি হয় তাহলে তোমার কি হবে? প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্টের জন্য একটা করে এমএসটি আসবে। সো তাহলে টোটালটা মিলে আসলে তখন এটা হয়ে যাবে মিনিমাম স্প্যানিং ফরেস্ট। হ্যাঁ, আচ্ছা, আর ডিরেক্টেড গ্রাফের জন্য আসলে কেন কাজ করে না দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখন তোমরা এটা যদি একটু দেখো, তো এখানে তোমরা যদি খেয়াল করো, আমরা সবার আগে অবশ্যই চুজ করবো কাকে? 1,2 কে চুজ করবো, কারণ এটা সবচেয়ে কম। তো 1,2 কে চুজ করলাম। আচ্ছা, এরপর আমরা কাকে চুজ করবো? এরপর হচ্ছে আমরা চুজ করবো হচ্ছে তোমার ইদার 1,3 or 3,4। সো তাহলে তুমি ধরো 1,3 কে যদি চুজ করো, তাহলে 1,3 কে চুজ করলা, দেন তুমি চুজ করলে হচ্ছে 3,4 কে ধরো, বা ধরো এটাকে আমরা একটু ইয়া করি, জিনিসটাকে একটু সিম্পলিফাই করি। ধরো এটাকে আসলে এভাবে বাদ দেবো, এটাকে আমরা এরকম বাকি একটা সাইকেল থাকুক, তাহলে সুবিধা হবে থাকতে। এটা ধরো তোমার হলো 3, তো তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে আসলে। সো তখন আসলে তুমি 3,4 কে নিবা, কারণ এটাতে সাইকেল তোমার কি বলে 3,1 কে নিলা, তোমার হচ্ছে 3,1 কে কানেক্ট করলা 3 তে। দেন পরের জিনিসটা যেটা হবে সেটা হইতেছে তোমার ধরো এটা এই এসটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটা কেমন? স্যার এখানে 1 থেকে যখন 2 তে যাচ্ছে, 2 হ্যাঁ, থেকে হ্যাঁ। কোথাও যাওয়া লাগবে না? 3 থেকে কিভাবে গেল? না দেখো, তুমি যখন এজটাকে সর্ট করবে এভাবে করবে না, 1,2 হচ্ছে 2, তারপর হচ্ছে তোমার কি 1,3 হচ্ছে তোমার 3, দেন তোমার 3,4 হচ্ছে তোমার 3, আর 2,3 হচ্ছে তোমার কি 5 না? এভাবে সর্ট করবে না? হ্যাঁ, এটা করবো তাহলে স্যার, মানে তাহলে সবার আগে চুজ করবো কি? স্প্যানিং ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে সবার আগে চুজ করবা কি এটা না? হ্যাঁ, তাহলে এটাকে চুজ করলাই। হ্যাঁ, এরপর চুজ করবা কি তোমার হচ্ছে 3,1 কে না, সরি এটা 1,3 ভুল লিখছি, এটা হবে হচ্ছে তোমার 3,1 কে চুজ করলাম। হ্যাঁ, 3,1 কে, তাহলে এই যে 3,1 কে চুজ করলাম। ঠিক আছে, এরপর চুজ করবা কাকে? 3,4 কে না, মানে এটাতে তো জি, সাইকেল স্যার। হচ্ছে না, তাহলে 3,4 কে চুজ করলে এখানে। তারপর বলো 2,3 কি চুজ হবে? দেখো তো না স্যার, কেন, কারণ এটা চুজ করলে কি সাইকেল হয়ে যায় না? কিন্তু স্যার মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে 1 থেকে যখন 2 তে গেল, হুম হুম তো হুম। 2 থেকে আমার কোথাও যাওয়া লাগবে না? 3 না না না, 3 থেকে এটা তো কিভাবে গেল? বাবা, এটা তো ট্রাভার্সাল না, এটা তো তুমি জাস্ট এজ গুলাকে চুজ করতেছো না, এজ গুলাকে আগে অ্যাসেন্ডিং আচ্ছা, অর্ডারে just সাজাইছো না, আচ্ছা, choose। তাই না? মানে Okay, এটা তো ট্রাভার্সাল না, তুমি তো 2 থেকে কোথাও যাচ্ছ না, বুঝছো না? আচ্ছা, এখন আচ্ছা। তাইলে বলো, এই যে এখানকার যে এমএসসিটা পাইছো, এটা কিন্তু একটা মেজর সমস্যা আছে, সেটা কি?
খেয়াল করো এমএসটির মেইন জিনিসটা হচ্ছে কি, এইটা এমএসটির মেইন জিনিসটা হচ্ছে তোমার অল ভার্টিসেস আর কানেক্টেড উইথ মিনিমাম কস্ট। এটাই তো এমএসটি, রাইট? সবগুলো ভার্টেক্স মিনিমাম কস্ট দ্বারা কানেক্টেড। কিন্তু খেয়াল করো 1 এর সাথে 4 এর কোনো কানেকশন নাই, মানে 1 থেকে আসলে 4 এ যাওয়া যায় না। দেখো 1 থেকে আসলে কোনোভাবেই 4 এ যাওয়া সম্ভব না ফর দিস ডিরেক্টেড গ্রাফ। তাহলে আসলে এটা তো এমএসটির মেইন আইডিয়াটাকে ভায়োলেট করলো, যে সবগুলো ভার্টেক্স তো মিনিমাম কস্টে কানেক্টেড হইলো না। সেই জন্য একটা ডিরেক্টেড গ্রাফের জন্য এমএসটি হয় না, কারণ সবগুলো ভার্টেক্সের মধ্যে পাথটা স্পেসিফাই করে দেওয়া যায় না। ঠিক আছে, সেটা মাথায় রাখবা। এমএসটি ইজ অনলি ফর আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফে আমি সবগুলো ভার্টেক্সকে মিনিমাম কস্ট দ্বারা কানেক্ট করব। দেখো মিনিমাম স্প্যানিং ট্রিতে কিন্তু আমরা কোনো সোর্সের কথা বলি না, সো এমএসটিতে আসলে সোর্স বলতে কিছু থাকে না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার আসলে আজকে লেকচারটা ছিল মিনিমাম স্প্যানিং ট্রি। তো এখানে এই স্লাইডে ইনফরমেশন ইয়াগুলো আছে, তোমাদের আরো রিসোর্স ইয়াতে দেওয়া আছে, আমি লেকচার রেকর্ডিংটা শেয়ার করে দেবেন। সো